অতএব আগের স্লোগান বাদ দেন, ওই জয় টয় বাদ দিয়া এখন বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগের যেই রকম উল্টাপাল্টা করতেন, ওই যে ওই ছেলেরা যেভাবে হেলমেট বাহিনী টাহিনী ছিল, এগুলো বাদ দেন। বাদ দিয়া আল্লাহর কাছে সেজদায় পড়ে যান আর সিদ্ধান্ত নেন আগামীর দিন আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলবো। ওই রকম যেই নেতা খুন করেছে, যারা আমার উপর অত্যাচার করেছে, জাতির উপরে যারা অন্যায় করেছে, সেই দল এবং মতের সাথে আমি থাকবো না। নবী কোনো অপরাধ করে নাই, এরপরেও যদি শুধু পালানোর অপরাধে আল্লাহ তাআলা এত কিছু করতে পারেন, আর আপনার নেতা, আপনার নেত্রী, আপনার নেতারা, আপনার দলের লোকেরা লুটপাট সমানে করেছে, বিদেশ অর্থ পাচার করেছে, খুন করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, 28 অক্টোবর হত্যা করেছে, পিলখানা হত্যা করেছে, যাবার সময় আপনার রাষ্ট্রে আপনার মহল্লার ছেলেদেরকেও হত্যা করেছে। চোখের সামনে আপনি দেখলেন। মানুষের বাচ্চা হলে কেউ কি আর এই দলটা করতে পারে? ফিরে আসার একটা রাস্তা আমি বের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম্মা আমানু, যখন ওরা ঈমান আনলো, তওবা করলো, কাশাফনা আনহুমুল আযাবা, আমি আল্লাহ আমার আযাবকে উঠাইয়া নিয়ে গেলাম। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা আমাত্তানাহুম ইলাহিন, দুনিয়ার একটি স্বাভাবিক জীবনে আমি তাদেরকে ফিরিয়ে আনলাম। আর না হলে আপনাদের উপায় থাকবে না। এই যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাইয়া হাদিকে হত্যা করেন, অমুককে হত্যা করো, মনে রাখবা যুবক, মনে রাখবে তুমি সেই দলের যুব হও, ছাত্র হও, সামনে কি জানে লীগ আছে না নাকি, যাই হও না কেন, মনে রাখবা আল্লাহ তোমাদেরকে ধরাইয়া দিবে। কারণ কোন হত্যাকারীকে আল্লাহ পছন্দ করেন না। তোমার নেত্রীর কথায় তুমি অন্য মায়ের সন্তানকে হত্যা করলে, হে যুবক, তুমি হাদির ছেলেটার চেহারার দিকে একটু তাকাও। তোমাকে কে এই রাজনীতি শিখিয়েছে? তুমি কার কথায় হত্যা করলে? হাদির চাঁদ মুখওয়ালা ছেলেটি কোনোদিন তার বাবাকে আর বাবা বলে ডাকতে পাবে না। তোমার হৃদয়ে কি কোনো মায়া নাই? এই নিষ্ঠুর রাজনীতি যে তোমাকে শিক্ষা দিয়েছে, ওটাও জাহান্নামী, তুইও জাহান্নামী। হাদির লক্ষ লক্ষ ভাইয়েরা জেগে গেছে, লক্ষ হাদি দিয়ে আজ বাংলাদেশ ভরপুর। তুমি কি করলা? তুমি কি করলা? তুমি হাদির মায়ের দিকে তাকাও, তুমি দেখো হাদির বোন পাগল প্রায়, হাদির স্ত্রীটি একটা মাত্র বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল। তোমারও তো মা আছে, তোমারও বোন আছে। সুতরাং আজ বলি, শুধু ওই নষ্ট দল নয়, বরং যারাই আছেন সকলের জন্য আমার কথা, আপনি কাউকে হত্যা করলে আপনি যেমন সেফ না, ঠিক তেমনই আরো কথা আছে। আল্লাহ তাআলা বলছেন অমান, যে ব্যক্তি হত্যা করবে, মনে রাখবা, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া, যে একটা মানুষকে হত্যা করবে সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেললো। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, যে একটা মানুষকে জীবন বাঁচিয়ে দিল, সে তামাম দুনিয়ার সব মানুষ বাঁচানোর সওয়াব পেয়ে গেল। আল্লাহ নিজে বলেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার বলছে ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি আমার কোন নেককার বান্দাকে, মোমেনকে অন্যায়ভাবে আইনের বাইরে এসে নিজে হত্যা করে ফেললো, মনে রাখবা তার একমাত্র পরিণতি জাহান্নাম। খালিদান ফিহা আবাদা, অনন্তকাল তারা ওই জাহান্নামেই থাকবে। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ তার ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কোনো কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিম, এবং তার গুনাহ মাফ করে তাকে পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, অনন্তকালের মহা কঠিন শাস্তি তার জন্য বরাদ্দ। নবীজি বলেছেন যে যাকে হত্যা করবে, ওই হত্যাকৃত লাশটা তার গলায় ঝুলাইয়া দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ হত্যাকারীকে কোটি কোটি মানুষের সামনে হাজির করে দিবে। তুমি আজকে হত্যা করে দাদার দেশে হয়তো পালিয়ে গেছো, অথবা আত্মগোপন করেছো, তোমার তো একদিন মরতে হবে। তুমি 70 বছর পরে মরে, 100 বছর পরে, হে খুনি, তোর তো মরতেই হবে। মনে রাখবি, তোর এই মরার পরে এই হাদির লাশ তোর গলার মধ্যে নিয়ে তারপর উঠবে। সেই দিন হাদির সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই আমার পিতাকে হত্যা করেছে, তুমি পূর্ণ বিচার করো। সেই দিন তোমার নেতা থাকবে না, নেত্রী থাকবে না। অতএব যেই নেতা, যেই নেত্রী তোমার উস্কে দিয়ে আমার এই স্বাধীন বাংলাদেশে আবার হত্যার জন্য আবারও নতুন করে ষড়যন্ত্র করে, এই নেতাকে বাদ দাও, নেত্রীকে বাদ দাও, দলটাকে চিরদিনের জন্য তোমার হৃদয় থেকে মুছে ফেলো। কারণ যে মানুষ হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে, ও মুসলমানের নেতা হতে পারে না, মানুষের নেতা হতে পারে না, ও জানোয়ারের নেতা হওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন?
আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন নবীদের কাহিনী বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এই নবীদের কাহিনীগুলো আল্লাহ বলতে গিয়ে কোনো কোনো নবীর কষ্টের কাহিনী বলেছেন, কোনো কোনো নবীর জেহাদের কাহিনী বলেছেন, কোনো কোনো নবীকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার কিভাবে করেছেন সে কাহিনী তুলে ধরেছেন। আজকে আমি এমন এক নবীর কাহিনী বলবো যেই নবীর কাহিনীর সাথে উদ্ধার এবং নবীর কাহিনী এই দুইটা মিলিয়ে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং কিভাবে এই জাতি মুক্তি পাইতে পারে সেই নির্দেশনা আছে যেই জায়গায়। আমি সেখান থেকে কোরআনের কথা বলতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। কিন্তু আমি এই চিন্তাটা যখন ঢাকা থেকে রওনা করেছি তখনই আমি করেছি। বিশেষ করে আমাকে দাওয়াত দিয়েছে, কি নাম জানাই ভাইটার, হ্যাঁ আরিফ ভাই। উনি কোথায়? আলামিন ভাই। আলামিন ভাই কোথায়? আপনি আলামিন। আরেকজনকে তারেক, ইয়াস তারেক ভাই কোথায়? উনি ব্যস্ত, অনেক ব্যস্ত মানুষ। তারেক ভাই দিকে আসেন দেখি। হ্যাঁ, ইয়াং মানুষ কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, এর প্রেমে পড়ে গেছি আমি রীতিমতো। মানে এত মিষ্টি ভাষা, আল্লাহ আকবার। নোয়াখালী সত্যি আমার একটা প্রিয় জায়গা। নোয়াখালীতে এত মাহফিল আমার হয় যে মনে হয় যেন সেই দিন আমি এক আয়োজককে বলছিলাম আমার একটা নাগরিকত্ব দিয়ে দেন। তার কি বলবার, এত অনেক মাহফিল ফিরিয়ে দিতে হয়েছে। এ ভালোবাসা কি আমার জন্য না কোরআনের জন্য? এ ভালোবাসা অটুট থাকুক, বলেন আমিন। আল্লাহ যেন এই ভালোবাসার বরকতে আমাদের সবাইকে তার আরশের নিচে ছায়া করে শান্তিতে থাকার তৌফিক দান করে। আমি কোন জায়গায় জন্ম, কোন জেলায় থেকে আসছি এটা বড় কথা নয়। ছোট্ট একটা বাংলাদেশ, এর মধ্যে নোয়াখালী, পটুয়াখালী, এরপর কি হ্যাঁ নরসিংদী, ঢাকা, বগুড়া, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, এসব মিললে আমরা এক। কখনোই এই এলাকার জাতীয়তাবাদ চিন্তা করবেন না, তাহলে আপনি ছোট্ট মানসিকতার হয়ে যাবেন। ভালো মানুষ যারা সবাই মিলে, সে যত দূরে থাক তার সাথে বন্ধুত্ব পাতাই দিতে হবে, ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে, বিশেষ করে বটগ্রাম হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির যে সদস্য ভাইরা আছেন সবাই ইয়াং, তাই না? আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদেরকে হাসান হোসাইনের মতো তেজদীপ্ততা দান করুন, বলেন আমিন। মুগ্ধ আবু সাইদ সহ আমাদের শেষ শহীদ ওসমান হাদির যে চেতনা ছিল, আল্লাহ যেন এই যুবকদের মাধ্যমে সে চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর জন্য শপথ নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, আপনাদের সন্তানদেরকে, মুরব্বী যারা আছেন আপনাদের সন্তানদেরকেও এই হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিতে যোগদান করিয়ে দিবেন। এজন্য কারণ এখানে ওরা ভালো কিছু করে, ভালো কিছু করতে চায়। আপনার সন্তান আর না হলে এডিক্টেড হয়ে যাবে, গাঁজাখোরদের সাথে চলবে, বেনমাজি হয়ে যাবে, সেইটা ভালো নাকি কোরআনের খাদেম হওয়া ভালো? এই ভালো কাজে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমি। তাহলে বলুন তো দেখি, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে দুটো বিষয় বলবো। বিগত পালাতক সরকারের সাথে নবীদের জিন্দিগির একজন নবীর জীবনের একটা কিছুটা মিল আছে, পালিয়ে যাওয়া, এটার সাথে মিলাবো। আর দ্বিতীয় হচ্ছে নেতা পালিয়ে যাওয়ার পরে কর্মীরা কিভাবে মাপ পাইবে আল্লাহর কাছে। নেতা নেতৃত্ব পালাইছে, তো কর্মীদের তো মাপ পাইতে হবে নাকি? নাকি জাহান্নামে যাবে তারা? তারা জাহান্নামে যাবে না জান্নাতে যাওয়া দরকার? তাহলে জান্নাতে কেমনে যাবেন সেই বর্ণনাটা আজকে আমি দেব। এজন্য আমি মনে করি অপরদিকে তৃতীয় পর্যায়ে আমি গিয়ে বলবো আগামী দিনে যে বাংলাদেশ গঠিত হচ্ছে সেই বাংলাদেশ কেমন হচ্ছে, এই তিনটা দিক নির্দেশনা আছে যেই আয়াতের মধ্যে, সেখান থেকে আমি আপনাদের উদ্দেশ্যে আলোচনা করতে চাই। ধৈর্য ধারণ করে শোনা যাবে তো? সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, যাদের নোট আছে কাগজ কলম তারা লিখে নেবেন। আর যদি কাগজ কলম না থাকে তাহলে মেহেরবানি করে একটা কাজ করবেন, মোবাইলে সেভ করে নেবেন। মোবাইলেও যদি সেভ করার সুযোগ না থাকে তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যাতে করে আগামী দিনগুলোতে অন্যের কাছে এই কথাগুলো গিয়ে পেশ করতে পারেন।
আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা আল্লাহ তাআলার সেই কোরআনের ওই জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। আসুন, আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। বলেন, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? মুক্তিদাতা কে? একমাত্র রক্ষাকর্তা কে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে বলেছেন, وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون آمنت بالله। অর্থ হচ্ছে, স্মরণ করো সেই ঐতিহাসিক এক প্রেক্ষাপটের কথা যখন আমার পয়গম্বর ইউনুসকে আমি ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, কোন দেশের নাম কি? ইরাক। প্রদেশের নাম ইরাকের ননুয়া প্রদেশের মসুল নামক জায়গায় আমি পাঠিয়েছিলাম। সেখানে সে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু জাতির লোকেরা তার দ্বীন গ্রহণ করল না, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল। এক পর্যায়ে আমার কাছে আমার ইউনুস বলল, রব্বুল আলামিন, এই জাতির কাছে আমি প্রায় ৭২ বছর পর্যন্ত একটানা দ্বীনের দাওয়াত দিলাম, একটা মানুষও এখনো কালেমা গ্রহণ করে নাই। তারা মূর্তি পূজা, সূর্যের পূজা, দেবদেবীর পূজায় লিপ্ত রয়ে গেল। অতএব এই জাতিটাকে তুমি ধ্বংস করে দাও, এদের কপালে আর কোনো হেদায়েত। শুনতেছেন আপনারা? আসলে আমি কিন্তু কোরআনের আলোচনা করছি এখন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস, তুমি তোমার জাতিকে সতর্ক করে দাও, তারা যদি মূর্তি পূজা ছেড়ে না দেয়, আমি আল্লাহকে প্রভু বলে গ্রহণ না করে, তাহলে আগামী 3 দিন 3টা আলামত দেখা দিবে। আর ওই আলামত যদি শুরু হয়ে যায়, তারা যদি এই আলামতের মধ্যেও ফিরে না আসে, তাহলে আমি আল্লাহ
তাদের পুরো জাতিটাকে নিশ্চিহ্ন করে দেব, পুরোপুরি ধ্বংস করে দেব, গজব পাঠিয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। খেয়াল করুন, জাতির লোককে ইউনূস আলাইহিস সালাম ডাকলেন। ইউনূস পয়গম্বর ডেকে বললেন, আমার জাতির লোকেরা, কালেমা গ্রহণ যদি না করো, ৭২টা বছর পর্যন্ত তোমাদের পেছনে মেহনত দিলাম, কালেমা তো পড়লা না, তাহলে মনে রেখো আল্লাহ রব্বুল আলামিন ৩ দিন তোমাদের উপর গজবের আলামত পাঠাবেন। প্রথম দিনে দেখবে সূর্য উদিত হবে। সূর্য উদিত হওয়ার আগে পূর্বের আকাশটা সুবহে সাদিকের সময় পুরাপুরি গাঢ় হলুদ হয়ে যাবে, যা কোনো দিন তোমরা এর আগে আকাশে দেখো নাই। মনে হবে গোটা আকাশ হলুদ মেখে রেখেছে, এত গাঢ় হলুদ হয়ে যাবে। যদি তখনও ফিরে না আসো, দ্বিতীয় দিন তোমাদের উপরে যে গজব আসবে সেটা হলো এই যে একটা আলামত, এটা হলো সিমটম, এখনো পর্যন্ত গজব না। দ্বিতীয় দিন হলো তোমরা দেখতে পাবে আকাশে কোনো সূর্য নাই, সূর্যের কোনো আলো নাই, গোটা আকাশ অন্ধকারে ছেয়ে যাবে, কালো মেঘে ছেয়ে যাবে। দিনের বেলায়ও বাতি জ্বালিয়ে রাখতে হবে, একজনে আর একজনকে দেখতে পাবে না, মনে হবে অমাবস্যার রাত, অথচ ওটা দিন, অথচ ওটা কি দিন। এই তৃতীয় দিবসেও যদি ফিরে না আসো, দ্বিতীয় দিবসেও যদি ফিরে না আসো, তাহলে তৃতীয় দিন এমন একটা গজব হবে, গোটা আকাশ তোমাদের দেখতে পাবা রক্তে ভরে গেছে, মনে হয় যেন বৃষ্টি হবে, শুধু রক্ত আর রক্ত। পুরো আসমানটাকে তোমাদের জনপদের উপরে আল্লাহ রব্বুল আলামিন পুরো লাল রক্তবর্ণ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা পরের দিনই তোমাদের উপর পাথর বৃষ্টি নাজিল করবেন। এই পাথর বৃষ্টি হওয়ার ফলে তোমাদের গরুগুলো মরে যাবে, গাছপালা ধ্বংস হয়ে যাবে, তোমাদের ঘর বাড়িগুলো উপর থেকে পাথর পড়ার কারণে ভেঙে চুরে ছারখার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তোমরা জাতি হিসাবে একজনও আর বাঁচবা না, ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা সহ তোমরা সবাই ধ্বংস হয়ে যাবা। ইউনূস পয়গম্বর এ কথা যখন জানিয়ে দিলেন, জাতির লোকেরা কেউ হাসে কেউ কাশে। শুনছনি কি কয়, আকাশ নাকি হলুদ হবে, পরে নাকি লাল হবে। হলুদ হইলে অসুবিধা নাই, দেখতে সুন্দর লাগবে, সবাই সেলফি উঠাবো নাকি? হ্যাঁ, আমাদের দেশে যখন দুর্যোগ আসে তখনও দেখবেন শুধু সেলফি উঠায়, এরপর ভিডিও করে, এরপরে লাইভ দিচ্ছে। একটা মানুষ মারা যাচ্ছে, তাকে উদ্ধার না করে ভিউ বাড়ানোর জন্য তখন লাইভ দিয়ে দেখেন ভাই মানুষটা কিভাবে মারা যায়, দেখতেছেন আপনারা। গজব যখন আসে অনেকে তা বুঝতে পারে না। ইউনূস আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তখন আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাকে যেই নির্দেশনা দেয়া হবে তুমি সেইটা করবা, আমি না বলা পর্যন্ত কিছু করতে পারবা না। নবীদের সাধ্যও নাই এটা করবে, কিন্তু ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম কি করলেন শুনেন। ইন্না ইউনূস লামিনাল মুরসালিন। আর শোনো আমার জাতির লোকেরা, আমার বান্দা বান্দিরা শোনো, ইউনূস নামক একজন নবী আমি পাঠিয়েছিলাম, তিনি ছিলেন আমার নবীদের মধ্যে অন্যতম একজন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। জাতির লোককে তিনি যখন সতর্ক করলেন এত বড় বিপদ হবে, মুসিবত হবে, কিন্তু এই বিপদ মুসিবতের সময় জাতির লোকরা তার কাছে ফিরে আসবে তো দূরের কথা, সে নিজেই সবার আগে দেশ ছেড়ে পালিয়েছে। আল্লাহু আকবার। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ভালো করে শুনুন, উলামায়ে কেরাম ভালো বুঝবেন। আবাক শব্দের অর্থ হলো পালিয়ে যাওয়া। আবাক অর্থ কি? সে পালিয়ে গেল। ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করা কিস্তিতে চড়ে যখন সে চলে যাচ্ছে দজলা নদী পার হয়ে, সুবহানাল্লাহ পড়ে, দজলা অথবা কোন সাগর, আরব সাগর, এরকম কোন সাগর পার হয়ে সে যখন চলে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বললেন
ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রচণ্ড ঝড় দিলাম সেই সাগরের মধ্যে। এক পর্যায়ে সাগরের মাঝি, নৌকার মাঝি লটারি করলো, ফাসাহামা লটারি করলো, ফাকানা মিনাল মুদহাদিন, আর 3 বার লটারি করেছে, 3 বার পালানোর অপরাধে আমি আল্লাহর হুকুমে সে পরাজিত হয়েছে। অতএব বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কোনোদিন জিতে না, নবী হইলেও যেতে না, তারা পরাজিত হয়ে যায়। যেই নেতা নেত্রী দেশ ছেড়ে পালায় তারা কোনোদিন আর বিজয় পায় না, নবীই পায় নাই। আপনি তো আমি তো সলিমুদ্দিন, ঠিক কিনা কর? তা পালানো গোষ্ঠী কোনোদিন কি পাবে না? বিজয়। এটা কার কথা? খুব ঠান্ডা মাথায় কথাগুলো নেন। আসুন আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত, এক পর্যায়ে আমার ইউনুসকে মাছে গিলে ফেলল। কিসে গেলছে? যখন 3 বার একসাথে নাম লটারিতে সবার নাম লেখা, 3 বার উঠছে ইউনুস পয়গম্বরের নাম, এক পর্যায়ে তাকে ডান দিক থেকে যখন ফেলবে তখন এক বিশাল মাছ হা করে আছে, নিয়ে গেল বাম দিকে, হাত পা বাঁধা ফেলে দিবে। এমন সময় দেখা গেল যে ওই বাম দিকেও হা করে আছে মাছ, আবার ডান দিকে আনছে, নৌকার এপাশে আনছে, সেখানেও দেখে এক অবস্থা। তারপর নৌকা থেকে ফেলে দিলেন সরাসরি মাছের পেটের মধ্যে। ফালতাকামাহুল হুত, তাকে মাছ গিলে ফেলল। মাছ গিলে ফেলার পরে আমার ইউনুস বুঝতে পেরেছেন যে এইভাবে আমার পালিয়ে যাওয়া ঠিক হয়নি। এই কারণে সে আমি আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়া শুরু করলো। আল্লাহু আকবার। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, শোনো দুনিয়ার মানুষ, আমার ইউনুস মাছের পেটের মধ্যে চলে গেল, শুধু একটা মাছ তাকে গিলেছে এটা নয়, বরং সে 4টা অন্ধকারের মধ্যে ছিল। কয়টা অন্ধকার? 1 নম্বর হলো ওই রাতটা ছিল অমাবস্যার রাত, দ্বিতীয় ছিল পানির অন্ধকার, পানির নিচে কি অন্ধকার, আর তৃতীয় হইল তাকে একটা মাছে গিলে ফেলেছে, ওই মাছটার পেটের মধ্যে কি অন্ধকার, ওই মাছটাকে আবার আর একটা মাছে গিলে ফেলেছে। আসুন এইগুলো সব কথা এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে আসবে একটু পরেই ইনশাআল্লাহ। 4টা অন্ধকারে আমার ইউনুস, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার ইউনুস মাছের পেটের মধ্যে তাসবিহ না করত। ইউনুস আলাইহিস সালাম কি তাসবিহ পড়ছে আপনাদের মনে আছে? যেটা আমরা দোয়া ইউনুস বলি নাকি? বিপদে পড়লে কি দোয়া পড়তে হয়? দোয়া ইউনুস পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযান্নুন, ওই মাছ চলার কথা চিন্তা করো, ইয যাহাবা মুগাদিবান, যখন সে জাতির উপর রাগ করে অভিমান করে পালিয়ে যাওয়া শুরু করে দিল। ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাত, সে মনে করেছিল তাকে আর কেউ ধরতে পারবে না। তার কারণ যারা পালায় তারা মনে করে তারে আর কেউ ধরতে পারবে না। আমাদের ওসমান হাদিকে যে হত্যা করেছে সে মনে করেছে আমাকে কেউ ধরতে পারবে না। আমাদের ববুজানেও মনে করছে যে আমি এখান থেকে হেলিকপ্টারে পরে দাদার দেশে চলে গেলাম, আমারে কেউ আর ধরতে পারবে না। মনে রাখতে হবে যারা হত্যাকারী তাদের পিছনে ধরার জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা নিয়োগ করে দেন। কোনো হত্যাকারী কোনোদিন পার পায় নাই। আমাদেরকে হত্যা করে, আমার দেশের যুবকদেরকে হত্যা করে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করে, গুম করে, ক্রস ফায়ার দিয়ে, অন্যায়ভাবে ফাঁসি দিয়ে যারা পালিয়ে গেছে, মনে রাখতে হবে আজ নয়তো কাল তাদেরকে বাংলাদেশে ফাঁসির রায় আবার কার্যকর করা হবেই হবে। যারা পালায়
তাদের চিন্তা হলো আল্লান নাকদির আলাই, আমারে কেউ ধরতে। তোমার বাবাকে যারা হত্যা করেছিল তারাও মনে করেছিল আমাকে ধরতে পারবে না, সে হত্যার প্রেক্ষাপট ইত্যাদি নিয়ে আমি কথা বলবো না, সেজন্য বিদেশে চলে গেছে। 40 বছর পর এসে যদি আপনি আপনার বাবার হত্যাকারীদের বিচার করতে পারেন, তাহলে আপনি হত্যা করে গেছেন, আপনার বিচারে 40 লাগবে না, 4 বছরই যথেষ্ট। ওয়েট অ্যান্ড সি। কি কষ্ট লাগছে দুই একজনের নাকি? যার কষ্ট লাগবে সে দেখবেন উঠতে যাইবে গা। আরে আমি কোরআন দিয়ে বোঝাচ্ছি কি অবস্থা হচ্ছে সামনেতে, বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পালায় তারা মনে করে তাদেরকে কেউ ধরতে পারবে না, আর পালিয়ে যাওয়ার আলামতি হলো সে অপরাধ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ নাকদির আলাইহি, কিন্তু আমার ইউনুস আমার প্রতি বড় বিনয়ী ছিল। কি ছিল? সে পালাইয়া যায় কিন্তু মনে করেছিল আমি আল্লাহর ধরার বাইরে না। এবার শুনুন, এবার তিনি মাছের পেটের মধ্যে গিয়া বললেন, আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, মাছের পেটের মধ্যে গিয়ে আমার ইউনুস যদি তাসবিহ না পড়তো আমার নামে, কারণ ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আর মাছ, সেই মাছে আর একটা মাছ। ইউনুস আলাইহিস সালাম শরীরটা 62 হাত লম্বা, ইরাকে তার কবরটা আছে এখন নিনোয়ায়, 62 হাত লম্বা, এর মানে 31 গজ। 62 হাত মানুষটারে খাইছে, সেই মাছটা কত বড়? সেই মাছটারে আরেকটা মাছে খাইছে, সেই মাছ কত বড়? সুবহানাল্লাহ, কালকে কইেন। এইরকম এক অবস্থায় ইউনুস পয়গম্বর। বড় মাছের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন খায়, খাওয়া দাওয়া খাইয়া এত একদিনের খাওয়া খায় না, কমপক্ষে 1 মাসেরটা খাওয়া শেষ। এই 1 মাসে সমুদ্রের তলদেশে গিয়ে নীরবে গালি চাপটায়, আর ওই মাছ হজম হইতে থাকে তার খাবার। প্রতিদিন তারা আহার করে না, সিংহ প্রতিদিন আহার করে না, বাঘ প্রতিদিন আহার করে না। এবারে ওই ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে বসে শুনতেছে যে ওই সমুদ্রের তলদেশে হাঙ্গর, কুমির, নীলতিমি হইতে শুরু করে যা আছে, ডলফিন, এমনকি ছোট্ট ছোট্ট যে প্রাণীগুলো আছে, শামুক, ঝিনুক হতে শুরু করে সামুদ্রিক যত প্রাণী, সবগুলো আল্লাহর তসবিতে মাশগুল। স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার, আর কিছু নহে ওহা জিকির আল্লাহ। ঠিক না? যত স্বাভাবিক শব্দ পাই, আমরা শুনতেছি কুহু কুহু, আমরা শুনছি কাকা, কাউয়া কাউয়া, ঠিক না? কিন্তু আসলে ওগুলো সব তাসবিহ করতেছে কার? সব প্রাণী কার তাসবিহ পড়ে? আল্লাহর তাসবিহ পড়ে। এক এক ভাবে, এক এক ভাষায়, এক এক আওয়াজে। আওয়াজগুলো আমাদেরকে মুগ্ধ করে, কিন্তু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবাই কার তাসবিহ পড়ে? আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনুস পয়গম্বর আমার কাছে দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, সবাই তাসবিহ পড়ে, আমি বসে কেন? ইউনুস আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, তুমি যদি মাফ না করো আল্লাহ, আমাকে কে মাফ করবে? অনেকগুলো জুলুম করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ উদ্ধারকর্তা নাই, উপায় নাই, ইলাহ নাই, মাবুদ নাই। সুবহানাকা, তুমি সব ধরনের দুর্বলতা, অক্ষমতা মুক্ত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি। ইউনুস আলাইহিস সালাম জুলুমটা কি করছে বলেন তো দেখি, শ্রোতা ভাইরা একটু চিন্তা। জুলুম হলো এই যে আল্লাহর কাছে না বইলে চলে যাচ্ছে। কোনো গুনাহ করছে? যাওয়ার সময় কেউ মারছে? আয়নাঘর বানাইছে? দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছে? জনগণের উপর গুলি করছে? না, কিচ্ছু করে নাই। শুধু অপরাধটা কি? শুধু পালাইয়ে গেছে।
এলাকা সাইরা পালানো আল্লাহর হুকুম ছাড়া, পালানোটার অপরাধ, এই পালানোটাই একটা অপরাধ। কারণ ওই জাতির লোকেরা যখন হলুদ বর্ণ দেখছে, দৌড়াইয়া রাতের বেলা ইউনুস পয়গম্বরের বাসায় আসছে, ওই শেষ রাতি আইসা দেখে যে ইউনুস পয়গম্বর নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন সরাসরি তাদের কালেমা এবং তওবা গ্রহণ করে তাদের ঈমানকে গ্রহণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কথা আসতেছে সামনে। তাহলে আপনি দেখুন, তার কোনো দোষ নাই ইউনুস পয়গম্বরের, এরপরে বলতেছে আমি কি হয়ে গেছি, জালেম হয়ে গেছি। আরে যাওয়ার সময় মানুষ মাইরা যায় আমাদের বাবুজান, দেশের টাকা বিদেশে পাচার করে, এরপরে আয়নাঘর বানাইয়া মানুষদেরকে পীড়ন করে, নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়া মারে, ক্রস ফায়ার দেয়, এরপরে বলে আমার দোষ কি? আরে দেশের জনগণকে বিপদে ফেলাইয়া চলে যাওয়াটাই যদি দোষ হয় পয়গম্বরের, আর আপনি হাজার দোষ করে পালিয়ে গেছেন, পালানো একটা দোষ, আর দোষ কইরা পালানো আর একটা দোষ। এরপরেও বলে, ইউনুস আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমি অনেক জুলুম করে ফেলেছি, আর উনি কয় আমার দোষ কি? আমি তো কোনো দোষ করিনি। এর মানে বেহুশ কাকে বলে? আল্লাহ বাঁচাইছে এই জাতিকে এই ডাইনি থেকে, ঠিক কিনা বলে? আসুন আমরা কিছুটা আস্তে আস্তে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইউনুস আমাকে ডাক দিল, আমি আল্লাহ ইউনুসের ডাক কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আমার ইউনুস যখন আমাকে বলল, আমি আল্লাহ শুনলাম। শুনছে কোন জায়গা থেকে? শুনেন, সমুদ্রের তলদেশ, শুনতেছেন না? সমুদ্রের তলদেশ, তারপরে মাছের পেট, তারপরে আর একটা মাছের পেট, তারপরে পানির বিশাল স্তর, তারপরে আরশের মালিক, গহীন সাগরের তলদেশ থেকে ইউনুস পয়গম্বর ক্লান্ত অবস্থায় গুনগুন করে আল্লাহরে ডাকে। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আমার ইউনুসের ডাকে জবাব দিলাম। তাহলে বোঝা যায় আপনি যেখানে বসি আল্লাহকে ডাকুন না কেন, আল্লাহ শুনতে পান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ রব্বুল আলামিন আগুনকে শান্তিময় করে দিলেন। নূহ আলাইহিস সালাম সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় ডাকেন, আল্লাহ রব্বুল আলামিন ডাকে সাড়া দেন। আমার ভাইয়েরা, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বসে হযরতে ইউনুস পয়গম্বর আল্লাহকে ডাকেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি ডাকে সাড়া দিলাম। একটু খেয়াল করুন তো দেখি, নূহ আলাইহিস সালামের সময় তিনি ঢোল সহ রোধ করে দিলেন, জাতির লোককে এলান করে দিলেন আগামীকাল থেকে বন্যা হবে। বন্যার আলামত হলো এই যে তোমাদের চুলাগুলোর মধ্যে পানি জমা হয়ে যাবে, রান্না বান্না বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তে তাড়াতাড়ি করে আমার কিস্তিতে আসবা, আর না হলে মনে রাখবা 40 দিন পর্যন্ত এমন বন্যা হবে যেই বন্যার চোটে তোমরা সব ধ্বংস হয়ে যাবা। জাতির লোকেরা যারা ঈমান আনলো তারা দৌড়ে চলে গেল তাদের কিস্তিতে। হযরতে নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন তার সন্তান পাশেই দাঁড়ানো, বলল তাড়াতাড়ি করে ওঠো বাঁচতে হলে। বলে আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে থাকবো, তোমার আল্লাহ ওই পর্যন্ত পানি উঠাইতে পারবে না, অত দূর পর্যন্ত পানি যাবে না। স্ত্রী ঠিক একই কথা বললেন, বলল যে তোমার আল্লাহর ওই সাধ্য নাই। তাই নবীর স্ত্রী নবীর সন্তান হওয়ার পরেও নবীকে সমর্থন, নবীর কথা না মানার কারণে তারা চলে যাবে কোথায়? জাহান্নামে। আমার ভাইয়েরা খেয়াল করুন, নূহ আলাইহিস সালাম ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন। এমন সময় সেই জমানায় বয়স ছিল 933 বছর এক বুড়ির, ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকে। বয়স মাত্র কয় বছর? 933 বছর। নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর আমি আপনার উপরে ঈমান আনছি, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু আমি যে ওই কিস্তি পর্যন্ত হেঁটে যাব এই শক্তি আমার নাই।
বিপদ যখন আসবে দয়া করে আপনি আমাকে একটু আগাইয়া নিয়ে যাইয়েন। নূহ আলাইহিস সালাম ওয়াদা করলেন, হ্যাঁ আমি নেব। বন্যা হয়ে গেল একটানা 40 দিন। মহিলা তো সুন্দর করে গাঠি বস্তা বেঁধে অপেক্ষা করছে নূহ তাকে নিয়ে আসবে। বন্যা শেষ, ফাস্তাওয়াতা আলা জুদিগিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন জুতি পাহাড়ে গিয়ে 40 দিন পরে যখন কিস্তি থেমে গেল, নূহ আলাইহিস সালাম নামলেন। নেমে দেখতেছেন তামাম দুনিয়া ধ্বংস, শুধুমাত্র একটা ছোট্ট ঝুপড়ির মতো কি যেন দেখায়। চলে গেলেন, গিয়ে শুনতেছেন ভেতর থেকে কে যেন বলতেছে, ফুফাইয়া ফুফাইয়া কান্দে, আল্লাহ বন্যা যখন শুরু হয়ে যাবে নূহ পয়গম্বর যেন আমাকে নিতে আসে, কারণ সে যদি নিতে না আসে তাহলে তো আমি কাফেরদের সাথে বন্যায় ধ্বংস হয়ে যাব। নূহ আলাইহিস সালাম দরজায় নক দেন, মাগো। মহিলা তাড়াতাড়ি করে নামাজ শেষ করে গাঠি নিয়ে হাতে লাঠি নিয়ে বের হয়ে এসে শ্বাস গরম হয়ে গেল, বারবার শ্বাস নিচ্ছে, পেরেশান। বলল, কি অবস্থা? বন্যা কি শুরু হয়ে গেছে? নূহ পয়গম্বর তাড়াতাড়ি চলেন। নূহ আলাইহিস সালাম বললেন, মা বন্যা শুরু হয় নাই, বরং বন্যা শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে বলে, আল্লাহ তোমার বান্দিকে তুমি কেমনে রক্ষা করলে আমি জানি না। ঠিক তেমনি মহিলার সাথে আমারও যে ওয়াদা মিস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহরে তোমার বড় ব্যস্ততার কারণে নবুয়তের অন্য দায়িত্ব পালন করতে গিয়ে তুমি তোমার উম্মতের কথা ভুলে গেছো, কিন্তু আমি তো আমার বান্দির কথা ভুলে যেতে পারি না। সুবহানাল্লাহ, আমি আমার বান্দিকে ভুলি নাই। সুবহানাল্লাহ, সে তো আমার দিকে তাওয়াক্কুল করে বসে আছে, এজন্য আমি তাকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে আল্লাহরে ডাকে, আল্লাহ উদ্ধার করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে এইভাবে বিপদ থেকে উদ্ধার করে নেই। কারণ তিনি ডাকছেন। এই দোয়াটার নাম হয়েছে কি? দোয়া ইউনুস। বিপদে পড়লে দোয়া ইউনুস পড়া যায়, ঠিক না? দোয়া ইউনুস পড়লে আল্লাহ বলছেন আমি তাকে কি করব? বিপদ থেকে। কিন্তু মহা মুসিবত হয়ে গেছে একটা জাতির জন্য, একটা শ্রেণীর জন্য। দোয়া ইউনুস পড়বে কেমনে? কারণ ইউনুসই হইলে সবচেয়ে বড় সমস্যার কারণ, ঠিক না? এই জন্য দোয়া ইউনুসও পড়তে পারতেছে না, কষ্টে বুকটা ফাইটে যায়, কিন্তু কাজ হবে না। আজকে আমরা জানার চেষ্টা করব এই বিপদ থেকে তাদের বাঁচার কায়দাটা কি, এটা বলে দেব তাহলে। কারণ আলেম মানুষ, আমাদের দরদ দেওয়া দরকার, তাই না? এখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, আমার ইউনুস আমাকে ডাকলো, এরপরে কি করলাম শোনো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। সে যখন মাছের পেটে চলে গেল তখন আমার ইউনুস সে নিজেকে নিজে ধিক্কার দিতেছে। আল্লাহু আকবার। ভালো করে বুঝুন নোয়াখালীর ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে যখন সে মাছ যখন তাকে গিলে ফেললো, এরপর সে মাছের পেটের মধ্যে গিয়ে নিজে মনে করে না এটা তার নিরাপদ আশ্রয়, বরং সে বারবার নিজেকে ধিক্কার দিয়ে বলতে, ছি ছি, আমি এত খারাপ হয়ে গেলাম যে আমি আল্লাহর হুকুম না নিয়েই আমার উম্মতকে রেখে, আমার জাতির লোককে রেখে আমি আল্লাহর হুকুম ব্যতীত রওনা করলাম। আমি এত বড় খারাপ কেন? আস্তাগফিরুল্লাহ। আপনি খেয়াল করুন, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, আমি কেন এই কাজটা করলাম, আমি কেন করলাম? তাহলে বোঝা যায় যে পালিয়ে যায় তার উচিত নিজেকে কি সন্তুষ্ট করা নাকি ধিক্কার দেওয়া। কিন্তু আপনি বলেন আমাদের দেশের শাসক সে বিদেশে পালাইয়া যাইয়া ধিক্কার দেওয়া তো দূরের কথা, তার পাগলা কর্মীগুলাকে, সেই রক্ত পিপাসুদেরকে আবার বলতেছে ওদেরকে মাইরা ফেলাবি। আমি কাজে প্রমাণ দেখ বলতেছে, আপা আমাদের 9,000 আসছে এরকম যারা খুব বেশি উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত। এমনও রিপোর্ট আছে যে তাদেরকে পার্শ্ববর্তী দেশ থেকে প্রশিক্ষিত করে গড়ে তুলে তারপর আমার দেশে পাঠানো হচ্ছে 9,000, যারা কোনোদিন তারা গুলি মিস হবে না। আপনি দেখেন ঠিক মাথায় গুলি করতেছে ওরা। খুলনাতে এনসিপির আহ্বায়ককে মাথায় গুলি করা হয়েছে। ওরা মাথায় গুলি করে কেন? তার কারণ হলো এই যে যুবকরা, ছাত্ররা বলেছে কোটা না মেধা। জবাব কি বলেন দেখি? কোটা না মেধা?
মেধা মেধা থাকে কোথায়? এই জন্য আবারও আমার দেশের মেধাবীদেরকে হত্যা করে ওরা একটা মূর্খ রাষ্ট্র, একটা জালেম রাষ্ট্র, একটা অত্যাচারী রাষ্ট্র বানাতে চায়। আবারও জঙ্গি তোকমা দিয়ে আমার দেশটাকে বিদেশি রাষ্ট্রের দ্বারা ধ্বংস করে তারা উল্লাস করতে চায়। এই কাজ হবে না ইনশাআল্লাহ। পড়েন, আসুন সামনে আল্লাহ তাআলা বলছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মন ভরে শুনতে হবে। আর ফাঁকে ফাঁকে যেটুকু ডোজ দেওয়া দরকার আমি তো বুঝেই যাব, আর আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যদি সে তসবিহওয়ালা না হতো তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কি করা উচিত? আফসোস করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি মাছের পেটের মধ্যে গিয়ে আমার তসবিহ না পড়তো, লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওই মাছের পেটের মধ্যে তারে রেখে দিতাম, দুনিয়ার আলো বাতাসে আর নিয়ে আসতাম না। তাহলে বলুন, বিপদে পড়লে ডাকতে হয় কাকে? আল্লাহ তাআলাকে, নাকি ষড়যন্ত্র করতে হয়? না। তাহলে আল্লাহ তাআলাকে না ডাকলে বলছেন ইউনুস নবী হওয়ার পরেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম। আর কেউ যদি পালিয়ে গিয়ে আল্লাহর নাম না নিয়ে যদি ষড়যন্ত্র করে, আরো যদি বকাঝকা করে, তাহলে কিয়ামত পর্যন্ত তার দেশে ফিরে আসা আর সম্ভব? তিনজনে বুঝছেন এতটুকু। ইউনুস পয়গম্বর মাছের পেটে গিয়ে আল্লাহকে ডাকতেছেন, আর আল্লাহ বলছেন যদি সে আমার তসবিহ না পড়তো তাহলে মাছের পেটে কিয়ামত পর্যন্ত মাছের পেটটাই তার কবর বানাই দিতাম। আর এখানে যদি আল্লাহর তসবিহ না পড়ে অন্য কিছু করা হয় তাহলে দেশে ফেরা দূরের কথা, আলো বাতাসে আসা দূরের কথা, তাহলে মনে রাখবেন কোনোদিন তার পক্ষে ফিরে আসার সম্ভব না। পর আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত যেটা বললেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি আল্লাহ শেষ পর্যন্ত ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, এক পর্যায়ে আমি আল্লাহ তাআলা তাসবির বরকতে আমি তাকে একটা দুর্বল অবস্থায় তাকে ফিরাইয়া আনলাম একটা চরের মধ্যে। চর বুঝেন আপনারা? চর তো চেনার কথা নোয়াখালীর লোকদের। এবার খেয়াল করুন, ওই মাছের পেটের মধ্যে 40 দিন ইউনুস পয়গম্বর ছিলেন। তো 40 দিন যদি মাছের পেটের মধ্যে থাকে তাহলে তার চেহারা, সুরাত এবং শরীর ক্ষতি হয়েছে কি হয়নি? অবশ্যই ক্ষতি হয়েছে, একেবারে নরম হয়ে গেছে। এরপরে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তার একেবারে দুর্বল হয়ে গেল। তখন মাছ তাকে বমি করে একটা চরের মধ্যে ফেলে দিয়ে গেল। এরপর আমি ওয়াআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, এরপর আমি আল্লাহ তাআলা ওই নবীর ইউনুস পয়গম্বরের শরীরের উপর দিয়ে একটা জাকা বানিয়ে দিলাম, চালি বানিয়ে দিলাম, যাতে করে সেই গাছের নাম হইল ইয়াকতিন, মানে হচ্ছে কদু গাছ, মতান্তরে শশা গাছ। আরবিতে ইয়াকতিন শব্দের অর্থ হলো কদু অথবা শশা, দুইটা ফলকে ইয়াকতিন বলা হয়। তাহলে বোঝা যায় যারা ওই বিপদ থেকে উদ্ধার হয়ে বের হয়ে আসে তারা কি শক্তিশালী হয় না দুর্বল অবস্থায় হয়? দুর্বল অবস্থায় হয়। তাহলে দুর্বল অবস্থায় হয়ে তাদেরকে শোয়াইয়া দেন আল্লাহ কিসের নিচে? গাছের নিচে। আপনারা দেখুন আমাদের যে কালামানিক শুইছে কিসের নিচে? গাছের নিচে, বরগের উপরে, লতা পাতার নিচে শুইছে। খেয়াল করেন নাই মনে হয়? এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। নবী হওয়ার পরেও আল্লাহ তাকে এই কাজের মধ্যে নিয়েছেন। তার কারণ হচ্ছে এই যে ওয়ারসালনাহু ইলা মিয়াতিন আও ইয়াজিদুন। এরপরে ঘটনাটা হলো এরকম যে আমি আল্লাহ তাআলা বললাম যে ইউনুস, তুমি এবার তোমার জাতির লোকের কাছে যাও। যেই জাতির লোকের সংখ্যা ছিল 1 লাখের উপরে, 1 লাখের উপরে। মিয়াতা আলফিন, মিয়াতা আলিফ মানে মিয়াতা আলফুন মানে হচ্ছে 1 লাখ, 100,000। 100,000 কত হয়? 1 লাখ। হ্যাঁ, আলাফ শব্দের অর্থ লাইলাতুল কদর খয়রুম মিন আলফি শাহর আছে না? এই আলাফ অর্থ কি? হাজার। আলাফ অর্থ কি? হাজার। আর মিয়াত অর্থ কি? শত। মিয়া অর্থ কি? শত। তাই 100,000 মানে কত? 1 লাখ। আও ইয়াজিদুন, এর চেয়েও বেশি, অর্থাৎ 1 লাখ প্লাস। এদের কাছে আমি
তোমাকে পাঠিয়ে দিলাম। ঘটনাটা ছিল এইরকম যে ইউনুস আলাইহিস সালাম যখন পালিয়ে গেলেন, জাতির লোকেরা ওই সিমটম দেখে তার বাড়িতে দৌড়ে আসছে, এসে ইউনুস পয়গম্বরকে ডাকে, ইউনুস পয়গম্বর আমরা তওবা করেছি, আমরা আর মূর্তি পূজা করব না, আমাদের বানানো মূর্তিগুলো আমরা ভেঙে এসেছি। আল্লাহু আকবার। সুতরাং যারা আপনাদেরকে মূর্তি পূজার দিকে ডাকছিল, সেটা নেতার মূর্তি হোক আর নেত্রীর মূর্তি হোক, সব মূর্তি ভাঙতে হবে, নিজেরা ভাঙ্গা আল্লাহর কাছে তওবার দিকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন। এটা একটা সিমটম। আল্লাহ সেই আজ থেকে ৩,৫০০ বছর আগে এই নিদর্শন দিয়ে দিয়েছেন। আর ওই দল টল সব ত্যাগ কইরা মূর্তি পূজাওয়ালার চিন্তা বাদ দিয়ে এসে পড়েছে। কিন্তু ইউনুস আলাইহিস সালাম তো বাড়িতে নাই, ইউনুস পয়গম্বর কোথায়? চলে যাচ্ছেন। আর মাঝখানে আল্লাহ মাছের পেটে নিচে ওঠার খবর তাদের কাছেও নাই, জাতির লোকের কাছে। একটা পর্যায়ে আল্লাহর কাছে তারা ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা তো তোমার উপরে ঈমান আনলাম, কিন্তু পয়গম্বরকে পেলাম না, এখন আমরা কই যাবো? রব্বুল আলামিন, তুমি আমাদের উপরে গজব দিও না, আযাব দিও না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা ইউনুস। সুবহানাল্লাহ। আমি তো সরাসরি এইভাবে ঈমান নেই না কারণ, নবীদের মাধ্যমে বা কোনো আলেম ওলামার মাধ্যমে ঈমান গ্রহণ করে, কিন্তু এক নবীর উম্মতের ঈমান আমি আল্লাহ সরাসরি নিয়েছি। সেই নবীর নাম কি? ইউনুস পয়গম্বরের ঈমান আমি নিয়েছি। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ তাআলা তাদের ঈমান গ্রহণ না করতাম তাহলে তারা বেঈমানি রয়ে যেত, কিন্তু আমার ইউনুসের কাছে জিজ্ঞাসা রয়ে গেল, জাতির লোকেরে ফালাইয়া আমার অনুমতি ছাড়া তুমি কেন বাইরেইয়া গেলা? আল্লাহু আকবার। লাম্মা আমানু, তারা যখন ঈমান আনলো, চোখের পানি ছেড়ে নারী পুরুষ যুবক যুবতী সবাই যখন ঘরের বাইরে চলে আসলো, আল্লাহ আমরা কোনোদিন আর মূর্তি পূজা করব না, আর কোনোদিনও অন্যায় করব না, সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সব ধরনের বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাদের বাঁচাইয়া দিলাম। তাহলে বোঝা যায় পালিয়ে গেছে জাগ্গা, যারা বেঁচে আছেন তারা সরাসরি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ রব্বুল আলামিন আযাব আল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আরো মামলা হবে, দুনিয়ার মধ্যে আপনাদের বাড়িতে হামলা হবে, দুনিয়ার মধ্যে আপনারা অপমানিত হবেন, জেলে যাবেন, এই সব বিপদ থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। আযাব আল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়ার বিপদ থেকে করে বাঁচাইয়া দিলাম। যদিও তাদের নেতা পালাই গেছে, নেতা মানে নবী পালাই গেছে, তাতে কি হয়েছে? আমি আল্লাহ সরাসরি তাদের দোয়া কবুল করলাম এবং বিপদ থেকে বাঁচাই দিলাম। ওমাত্তানাহুম ইলাহিন, এবং দুনিয়ার জীবন আবার তাদের স্বাভাবিক জীবনে আমি আল্লাহ ফিরাইয়া নিয়ে এসেছি। তাহলে বোঝা যায় কোন দেশের কোন দলের নেতা যদি পালাইয়া যায় অন্য দেশে, সেটা নবীর উম্মত হোক কিংবা যে কারোই হোক, তাহলে তাদের উচিত তওবা করে ওই নেতার সব দল ত্যাগ করা, ওই নেতার বিষয়গুলোকে মাথার থেকে আলাদা করে দিয়ে বরং সরাসরি আল্লাহর দিকে রুজু হয়ে যাও। অতএব আগের স্লোগান বাদ দেন, ওই জয় টয় বাদ দিয়া এখন বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগের যেই রকম উল্টাপাল্টা করতেন, ওই যে ওই ছেলেরা যেভাবে হেলমেট বাহিনী টাহিনী ছিল, এগুলো বাদ দেন, বাদ দিয়া আল্লাহর কাছে সেজদায় পড়ে যান আর সিদ্ধান্ত নেন আগামীর দিন আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলবো। ওই রকম যেই নেতা খুন করেছে, যারা আমার উপর অত্যাচার করেছে, জাতির উপরে যারা অন্যায় করেছে, সেই দল এবং মতের সাথে আমি থাকবো না। নবী কোনো অপরাধ করে নাই, এরপরেও যদি শুধু পালানোর অপরাধে আল্লাহ তাআলা এত কিছু করতে পারেন, আর আপনার নেতা, আপনার নেত্রী, আপনার নেতারা, আপনার দলের লোকেরা লুটপাট সমানে করেছে, বিদেশ অর্থ পাচার করেছে, খুন করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, 28 অক্টোবর হত্যা করেছে, পিলখানা হত্যা করেছে, যাবার সময় আপনার রাষ্ট্রে আপনার মহল্লার ছেলেদেরকেও হত্যা করেছে, চোখের সামনে আপনি দেখলেন। মানুষের বাচ্চা হলে কেউ কি আর এই দলটা করতে পারে? ফিরে আসার একটা রাস্তা আমি বের করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাম্মা আমানু, যখন ওরা ঈমান আনলো, তওবা করলো, কাশাফনা আনহুমুল আযাবা, আমি আল্লাহ আমার আযাবকে উঠাইয়া নিয়ে গেলাম। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা আমাত্তানাহুম ইলাহিন, দুনিয়ার একটি স্বাভাবিক জীবনে আমি তাদেরকে ফিরিয়ে আনলাম। আর না হলে আপনাদের উপায় থাকবে না।
এই যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাইয়া হাদিকে হত্যা করেন, অমুককে হত্যা করো, মনে রাখবা যুবক, মনে রাখবে তুমি সেই দলের যুব হও, ছাত্র হও, সামনে কি জানে লীগ আছে না নাকি, যাই হও না কেন, মনে রাখবা আল্লাহ তোমাদেরকে ধরাইয়া দিবে। কারণ কোন হত্যাকারীকে আল্লাহ পছন্দ করেন না। তোমার নেত্রীর কথায় তুমি অন্য মায়ের সন্তানকে হত্যা করলে, হে যুবক, তুমি হাদির ছেলেটার চেহারার দিকে একটু তাকাও। তোমাকে কে এই রাজনীতি শিখিয়েছে? তুমি কার কথায় হত্যা করলে? হাদির চাঁদ মুখওয়ালা ছেলেটি কোনোদিন তার বাবাকে আর বাবা বলে ডাকতে পাবে না। তোমার হৃদয়ে কি কোনো মায়া নাই? এই নিষ্ঠুর রাজনীতি যে তোমাকে শিক্ষা দিয়েছে ওটাও জাহান্নামী, তুইও জাহান্নামী। হাদির লক্ষ লক্ষ ভাইয়েরা জেগে গেছে, লক্ষ হাদি দিয়ে আজ বাংলাদেশ ভরপুর। তুমি কি করলা? তুমি কি করলা? তুমি হাদির মায়ের দিকে তাকাও, তুমি দেখো হাদির বোন পাগল প্রায়, হাদির স্ত্রীটি একটা মাত্র বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল। তোমারও তো মা আছে, তোমারও বোন আছে। সুতরাং আজ বলি, শুধু ওই নষ্ট দল নয়, বরং যারাই আছেন সকলের জন্য আমার কথা, আপনি কাউকে হত্যা করলে আপনি যেমন সেফ না, ঠিক তেমনই আরো কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, অমান যে ব্যক্তি হত্যা করবে, মনে রাখবা, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া, যে একটা মানুষকে হত্যা করবে সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেললো। আমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিয়া, যে একটা মানুষকে জীবন বাঁচিয়ে দিল সে তামাম দুনিয়ার সব মানুষ বাঁচানোর সওয়াব পেয়ে গেল। আল্লাহ নিজে বলেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার বলছে, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি আমার কোন নেককার বান্দাকে, মোমেনকে অন্যায়ভাবে আইনের বাইরে এসে নিজে হত্যা করে ফেললো, মনে রাখবা তার একমাত্র পরিণতি জাহান্নাম। খালিদান ফিহা আবাদা, অনন্তকাল তারা ওই জাহান্নামেই থাকবে। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামত দিন তার সাথে কোনো কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিম, এবং তার গুনাহ মাফ করে তাকে পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, অনন্তকালের মহা কঠিন শাস্তি তার জন্য বরাদ্দ। নবীজি বলেছেন, যে যাকে হত্যা করবে ওই হত্যাকৃত লাশটা তার গলায় ঝুলাইয়া দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ হত্যাকারীকে কোটি কোটি মানুষের সামনে হাজির করে দিবে। তুমি আজকে হত্যা করে দাদার দেশে হয়তো পালিয়ে গেছো অথবা আত্মগোপন করেছো, তোমার তো একদিন মরতে হবে। তুমি 70 বছর পরে মরে, 100 বছর পরে হে খুনি, তোর তো মরতেই হবে। মনে রাখবি, তোর এই মরার পরে এই হাদির লাশ তোর গলার মধ্যে নিয়ে তারপর উঠবে। সেই দিন হাদির সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই আমার পিতাকে হত্যা করেছে, তুমি পূর্ণ বিচার করো। সেই দিন তোমার নেতা থাকবে না, নেত্রী থাকবে না। অতএব যেই নেতা, যেই নেত্রী তোমার উস্কে দিয়ে আমার এই স্বাধীন বাংলাদেশে আবার হত্যার জন্য আবারও নতুন করে ষড়যন্ত্র করে, এই নেতাকে বাদ দাও, নেত্রীকে বাদ দাও, দলটাকে চিরদিনের জন্য তোমার হৃদয় থেকে মুছে ফেলো। কারণ যে মানুষ হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে, ও মুসলমানের নেতা হতে পারে না, মানুষের নেতা হতে পারে না, ও জানোয়ারের নেতা হওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, কিন্তু এই দিকে ঘটনা ঘটে গেছে এই যে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ঈমানকে কবুল করে স্বাভাবিক জীবন তাদেরকে ফিরাইয়া দিলাম। অতএব তোমাদের সামনে একটাই পথ, স্বাভাবিক জীবনে ফিরে আসা, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এমনি করে কিয়ামত পর্যন্ত যারাই আমি আল্লাহর কাছে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে ফেলবো। আর যদি কখনো কোনো দায়ী যদি তাদের কাছ থেকে চলে যায়, কিংবা তাদের নেতা যদি চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হব, যদি তারা আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। সূরার নাম সূরা সফফাত, সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা সফফাত। সফফাত মানে হচ্ছে কাতার বন্ধী, বিভিন্ন কাতার, কাতারের বহু বচন। এটার মধ্যে সূরা ইয়াসিনের পরের সূরাটা
রুকু আছে 5টা, আয়াত আছে 182টা। আমি আপনাদের উদ্দেশ্যে এই 182 নম্বর 82টা আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 139 নম্বর থেকে নিয়ে 150 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে তার সরল অনুবাদ এবং সাথে সাথে কিছু কথা বলার চেষ্টা করেছি। সম্মানিত ভাইয়েরা, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন দ্বীনের প্রচারের জন্য। এখন এখানে আল্লাহ তাআলা শেষবারে ইউনুস আলাইহিস সালাম যখন 40 দিন পর্যন্ত ওই গাছের নিচে ছিলেন, কতদিন? 40 দিন পর ইউনুস আলাইহিস সালাম যাচ্ছেন। এখন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার জাতির সামনে আমি গিয়ে কি বলবো? আমি তো তাদের থেকে পালিয়ে গেছিলাম, কোনো অপরাধ করে পালাইছে না। খুব ঠান্ডা মাথায় একটা জিনিস আমাদের আইডেন্টিফাই করা দরকার, একটা হলো অপরাধ করে পালানো, আর একটা হলো পালানোর অপরাধ। ইউনুস আলাইহিস সালাম কি অপরাধ করে পালাইছে নাকি পালানোটাই অপরাধ? পালানোটাই অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে শোনো, শেষ পর্যন্ত আমি ইউনুসকে বললাম তুমি যাও, ওই 1 লাখের অধিক যে জনগণ আছে তুমি তাদের প্রত্যেকের কাছে গিয়ে 2টা জিনিস বলবা। 1 নম্বর হচ্ছে তাদেরকে তো ঈমান আনছে, এখন আর তোমাকে কিছু বলো না, কারণ ঈমান আনতে গেলে নবীর উপরেও ঈমান আনা লাগে। যেমন আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর কি বলছি? রাইট। তাহলে নবীর উপরে ঈমান না আনলে তো ঈমান পূর্ণতা আসে না। যেমন মুসার পরে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ, ঠিক তেমনি ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুসু নাজিউল্লাহ, ইউনুসু নাজিউল্লাহ, আল্লাহ তাকে নাজাত দিয়েছেন যেহেতু মাছের পেট থেকে, যে ইউনুসু নাজিহুল্লাহ। এখন এই দোয়াটা তার পড়তে হবে। তাহলে এখন তো তোমার নাম নেবী, এর মানে সবাই এখন কালেমা পড়ছে, তুমি বুঝতে না থাকলেও জাতির লোকেরা কি তোমার উপরে ঈমান এনেছে। কিন্তু প্রত্যেকের কাছে তুমি ঈমানের তালিম নতুন করে দিবে। আল্লাহ 1 লাখের উপরে মানুষ, এই মানুষগুলোর কাছে আমি যদি যাই তাহলে 5 মিনিট করে যদি সময় দেওয়া লাগে তাহলে তো আল্লাহ কয়েকশো বছর আমার বাঁচা লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউনুস রে আমি এটা করে দেব, তোমার চিন্তা নাই। যতদিন তুমি সবার সাথে কালেমার দাওয়াত নিয়ে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা শেষ না হবে ততদিন পর্যন্ত আমি তোমার জান কবজ করব না। এই কারণে ইউনুস আলাইহিস সালামের হায়াত পেয়েছিলেন তিনি 444 বছর। কথা বলেন না, কত বছর? 444 বছর। আপনি বলেন তো দেখি, বাংলাদেশে এই অপরাধ স্বীকার কইরা যদি কেউ আসে পালাতক যারা, তাহলে 18 কোটি মানুষ 5 মিনিট করেও যদি সময় দেয় তাহলে সময় লাগাইতে হইবে 798 বছর। আর কোনোদিন সম্ভব কেউ পাইবে 798 বছর হায়াত পাইবে কেউ? অতএব বোঝা যাচ্ছে গোজাস্ত ফের জামানা আতা নেহি, কোনো দিন আর ফিরে আসা সম্ভব নয়। এবারে হযরতে ইউনুস আলাইহিস সালামের জাতির লোকদের সাথে আপনার যদি আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন তাহলে আপনি যখন ইসে যাবেন, তায়েফে যাবেন, তায়েফে গেলে আপনি দেখতে পাবেন ওখানে ইরাকের কিছু লোক আছে ইউনুস আলাইহিস সালাম উত্তরসূরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে কোরআনের দাওয়াত দিতে গেলেন, ইমানের দাওয়াত দিলেন, তখন তায়েফবাসীরা পাথর মেরে আল্লাহর নবীকে আহত করলো। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের কিনারে গিয়ে বেহুশ হয়ে পড়লেন। এই রাস্তা থেকে বাম দিকে একটা বাগান, একটা সরু রাস্তা, চিকন রাস্তা ঢুকেছে। আল্লাহ নবী এই দিকে দৌড় দিলেন আশ্রয়ের জন্য। সাথে ছিলেন হজরতে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরছে। বাগানের পাশেই, বাগানের মধ্যে কাজ করতেছিলেন এক ব্যক্তি, তার নাম ছিল আদ্দাস। নাম কি? আদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে লোকটা আশ্চর্যান্বিত হলো যে এত সুন্দর মানুষ, তাকে কি কেউ মারে? এই কথা বলে তিনি তাড়াতাড়ি করে বাগানের ভিতরে গেলেন। এরপর 1 পেয়ালা আঙ্গুল ফলের রস এভাবে চিবিয়ে আঙ্গুল ফলের রসটুকু এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরে বললেন, আপনি এটা পান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা পান করে কিছুটা স্বস্তি পেলেন। এবার জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আদ্দাস। তোমার নাম কি? আদ্দাস। লোকটা আশ্চর্যান্বিত হলো, বলল, হ্যাঁ আমার নাম আদ্দাস। বললেন, তোমার বাড়ি কি? ইরাকের নিনোয়া প্রদেশে মসুলে। বলল, হ্যাঁ আমার বাড়ি মসুলে। ইরাকে আপনি জানলেন কি করে? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ্দাস রে, এই পৃথিবীতে সব নবীর খবর সব নবী জানেন। সব নবীকে
এক নবী আর এক নবীকে চিনেন, সুতরাং ওখানে ইউনুস পয়গম্বর এসেছিলেন। ওই ইউনুস পয়গম্বরকে আল্লাহ আমার সাথে পরিচয় করাইয়া দিয়েছেন। ইউনুস নবীও আমাকে চিনতেন, আমিও ইউনুস নবীকে চিনি। আদ্দাস আর এক সেকেন্ডও দেরি করেনি, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজও ওখানে একটা মসজিদ আছে, নাম হচ্ছে মসজিদে আদ্দাস। আপনারা শুনতেছেন আমার কথা? আপনারা যখন, আল্লাহ সবাইকে হজ ওমরা করার তৌফিক দান করুন, আল্লাহ যেন এটা সরাসরি দেখার তৌফিক দেয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছিলেন সেই জায়গাটায় একটা মিনারের মতো বানানো, মিনারের মতো বানানো, এবং সেখানে নামাজ পড়ার একটা ব্যবস্থা আছে। মসজিদে আদ্দাসের ভিতরেও নামাজ পড়ার ব্যবস্থা। মসজিদ অনেক জীর্ণ শীর্ণ, কিন্তু নামাজ পড়া যায়। মসজিদটা সংস্কার না, সেই সময় করা মসজিদ এখনো আছে, 1400 বছর বয়স। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? বাগান পাশে আছে, কিন্তু এখন আর আঙ্গুল ফলের বাগান না, ওখানে ফুলের বাগান। আমরা যখন গিয়েছিলাম তখন জানি না এখন আবার কি বাগান করেছে। একটা পর্যায়ে যেখানে আমি ওখানে এক আরাবিয়ানকে জিজ্ঞেস করলাম যে যেখানে আল্লাহ নবী পড়ে গিয়েছিলেন, বেহুশ হয়েছিলেন, রক্ত আল্লাহ নবীর জুতা মোবারক ভরে গিয়েছিল, সেখানে আল্লাহ নবী রক্ত এভাবে ঢেলে তারপর জুতা ফাঁকা করে তারপর আবার সেই জুতা তিনি পায়ে পরিধান করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক ঝরেছে ওই জায়গা কোনটা? ও আমার একটা জায়গা দেখিয়ে দেখলাম কিছুটা সংরক্ষিত আছে। আমি সেখানে দাঁড়াইয়ে নামাজ পড়লাম। আরে যখন আমি সেজদার মধ্যে আমার নাকটা লাগাইয়ে দিলাম, কপালটা ঠেকাইয়া দিলাম, আমার প্রচন্ড কান্না পাচ্ছিল। এটাই যদি নবী এখানে বেহুশ হয়ে পড়েছেন, নবীজি কোকাচ্ছিলেন পাথরের আঘাতে আঘাতে জর্জরিত নবী। আমার মনে হচ্ছিল তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকের ঘেরান আমার নাকে আসতেছিল। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন এনেছেন। ইসলামকে এমনিতেই আনা হয় নাই, বরং অনেক কষ্টের বিনিময়ে এসেছে সেই ইসলাম। আজ কি আমার দেশে সেই ইসলামী হুকুমত আছে? আল্লাহ নবী কি শুধুমাত্র ইসলাম জানার জন্য আর শোনানোর জন্য এসেছেন, নাকি ইসলাম মানার জন্য কষ্ট করেছেন? অতএব আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে আমরা যেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ইসলামকে মেনে চলতে পারি। ঠিক কিনা বলেন? তাহলে আচ্ছা বলেন, আপনি ব্যাংকে গেলে কি ইসলাম মানতে পারেন? ব্যাংকগুলো সুদের উপরে, সুদ কি ইসলাম সমর্থন করে? করে না। আচ্ছা বলেন তো দেখি, আপনি যখন অফিসে যান, ঘুষ ছাড়া কি কোনো কাজ করা সম্ভব হয়? তাই ঘুষ কি জায়েজ না হারাম? হারাম, কিন্তু আপনার এই কাজ করতে হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আচ্ছা আদালতে গেলে আপনি কি ন্যায় বিচার পান? পান না, অথচ ইসলাম কি করতেছে? ন্যায় বিচারের কথা বলে। আচ্ছা বলেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন জেনা, ব্যভিচার, ধর্ষণের শিকার হবে না, এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? পারেন না। বরং ইসলামী রাষ্ট্র যদি হতো তাহলে ওদের দিকে চোখ তুলে তাকানোর মতো কোনো একটি মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। আপনার সন্তানকে হত্যা করা হয়েছে, আপনি কি ন্যায় বিচার পাচ্ছেন? পাচ্ছেন না। আজ যদি বাংলাদেশে ইসলামী হুকুমত থাকতো তাহলে হাদির খুনিকে ইতিমধ্যে ধরে ফাঁসি হয়ে যেত, হত্যা হয়ে যেত। কারণ আল্লাহ বলছেন আল কতলু বিল কতলে, যে হত্যা করে তাকে হত্যা করে ফেলো। আল্লাহু আকবার। সুতরাং এই যদি অবস্থায়, তাহলে আপনার জানের নিরাপদ, তার কারণ আপনারা কেউ হত্যা করতে আসবে না। ও জানে এর হত্যা করা মানে আমি শেষ হয়ে যাওয়া। কোনো খুনিও চায় না আমি খুনি মরে যাক, এটা সে নিজে চায় না। অতএব মনে রাখতে হবে, ইসলামের এই সৌন্দর্য ছাড়া বাংলাদেশে আর মুক্তির কোনো উপায় নাই। আপনি তো 54 বছর পর্যন্ত আমরা অনেক মতবাদ দেখেছি, অনেক নেতা দেখেছি, অনেক আদর্শ দেখেছি। একটা জিনিস শুধু দেখা বাকি আছে, তা হলো আল্লাহ নবী ইসলাম অনুযায়ী কোরআন দিয়ে যেই দেশটা চালাইতেন সেই দেশটা কেমন ছিল, ওইটা দেখা শুধু বাকি আছে। ঠিক না? আলেম ওলামারা ঐক্য হয়ে গেছে, ইসলামী দলগুলো ঐক্য হয়ে গেছে। অতএব আর কোনো চিন্তা নাই। আগামী দিনে আমরা সবাই মিলে মুসলিম হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে, অমুসলিম হলেও আমরা দেখতে চাই ইসলামটা কেমন। একটু দেখতে সবাই রাজি আছেন? অতএব এখন স্লোগান, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বলেন সব দল দেখা শেষ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে জানলাম। এক নম্বর হচ্ছে, ইউনুস নামক একজন পয়গাম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন। ঠিক না? ইউনুস পয়গাম্বরকে আল্লাহ দিয়েছেন ইরাকের নিনোয়া প্রদেশে ইসলাম প্রচারের জন্য।
কিন্তু জাতির লোকেরা ইসলাম গ্রহণ করে না বলে বিরক্ত হয়ে তিনি চলে যাচ্ছিলেন কোথায়? নিনুয়া প্রদেশ ছেড়ে দজলা নদী পার হয়ে ওপারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, নেতা কোনোদিন পালানো জায়েজ নাই। আমার দিকে তাকান, নেতা কোনোদিন পালানো না, আরো জোরে, নেতা কোনোদিন পালিয়ে যাওয়া জায়েজ নাই। যারা পালাইয়ে যায় তারা নেতা হতে পারে না, যারা পালিয়ে যায় তারা নেতা হতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন, অথচ জাতির নেতাকে নবী, নবী জাতির কি নেতা। কিন্তু আল্লাহ যদি অনুমতি দেন তাহলে সেটা পালানো হয় না, সেইটাকে আরবিতে বলে হিজরত। সেটাকে আরবিতে কি বলে বলেন তো দেখি? হযরতে মুসা আলাইহিস সালাম হিজরত করেছিলেন না পালাইছে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য সেটা কি পালানো হয়েছে না হিজরত হয়েছে? গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? ইয়েস, সওয়াব হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীও হিজরত করেছেন। আল্লাহ নবী পালিয়েছেন না হিজরত করেছেন? হিজরত করেছেন। এই জন্য পুরা হিজরতের সময়টাও কি একটা বড় সওয়াব, ওটা আল্লাহর হুকুম। যতদিন আল্লাহ অর্ডার করেন নাই ততদিন আল্লাহর নবী ইউনূস আমাদের নবী কি মক্কা ছেড়ে মদিনায় রওনা করেছিলেন? করেন নাই। নির্যাতন সয়েছেন, অত্যাচার সয়েছেন। তা নেতা হতে হলে কি করতে হয়? দেশে থাকতে হয়। জীবন মরণ যা হয় দেশের মধ্যেই, কারণ এটাই হলো নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এরপরে ইউনূস আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন তখন মনে মনে ভাবছিলেন যে আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু যে পালিয়ে যায় তাকে ধরিয়ে দেন কে? আল্লাহ নিজে। তাহলে যারা পালাইয়া চিন্তা করছে কেউ ধরতে পারবে না, ইউনূস পয়গম্বরকেও আল্লাহ ছাড়েন নাই, ধরাইয়া দিছেন। আর আপনি তো সলিবদ্ধি। গেল তিনটা। চতুর্থ যেই কথাটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, যখনই পালাবে সাথে সাথে তার মনে রাখা দরকার যে আমার জাতির লোকেরা বড় বিপদগ্রস্ত হয়ে পড়েছে। সেই অর্থে যেই দলের নেতা কিংবা নেত্রী পালাইছে তার দলের লোকেরা শান্তিতে আছে না বিপদে আছে? বিপদে আছে। এইটা আমাদের বুঝতে হবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? যদিও তারা হাসে, যদিও তারা কাশি দেয়, যদিও তারা বাজারে যায়, কিন্তু তারা কিতে আছে? নেতা যদি চইলে যায় কর্মীরা কোনোদিন সুস্থে থাকে না, তারা কি হয়? বিপদে থাকে। আমার কথা না আল্লাহর কথা। এরপর পঞ্চম আমরা আরেকটা বিষয় এখান থেকে জানলাম, সেটা হচ্ছে যদি কেউ পালিয়ে যায় তাহলে ওই বিপদের মধ্যে আল্লাহকে ডাকলে তার একটা বিপদের উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকে। এখন বলেন, যদি পালাইয়া যাওয়ার পর আবার ষড়যন্ত্র করে তাহলে উদ্ধার হওয়ার সম্ভাবনা মোটেও নাই। ষষ্ঠত জানলাম যে যদি আল্লাহ তাআলার তাসবিহ কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেন। উদাহরণকে হযরতে ইউনূস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আপনি দেখুন, ঘটনাটা মনে পড়ে গেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 105 বছর। আল্লাহু আকবার। স্ত্রীর বয়স 90। স্ত্রীর বয়স, কিন্তু কোনো সন্তানাদি নাই, সন্তান সন্ততি নাই। তার আগে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের শেলিকা ছিলেন। তিনি গর্ভে যখন সন্তান আসলো তখন তিনি একটা দোয়া করলেন। আল্লাহ তাআলা ওই শেলিকার নাম হান্না বিনতে ফাখুস। হান্না বিনতে ফাখুস মানে হান্না নাম তার। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে এইটা মসজিদুল আকসার খাদেম বানাইয়া দেব, আমি মান্যত করে দিলাম। কন্যা সন্তান পোষা বলো, নাম রাখলেন মরিয়ম। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, এত কন্যা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লাইসা যাকারু কাল উনসা, কোনোদিন মেয়ে ছেলের মতো হয় না, ছেলেও কোনোদিন মেয়ের মতো হয় না। এটা পার্থক্য করে আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ চাইলে নারীদের দিয়েও দ্বীনের খেদমত, ইসলামের খেদমত নিতে পারি। মসজিদুল আকসায় এর দিয়ে দেবে। বয়স তখন তার মাত্র 9 দিন। কয়দিন? 9 দিন। কলম ফেলা হলো লোহিত সাগরের মধ্যে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তখন নবী, তিনি বললেন, যার কলম স্রোতের বিপরীতে যাবে সে পাবে এই মরিয়মের দায়িত্বভার। সবার কলম ফেলে দিল।
সবারই কলম স্রোত যদি যায় উত্তর দিকে ভেসে যাচ্ছে। জাকারিয়া আলাইহিস সালামের কলম উল্টা বিলে দক্ষিণ দিকে যায়। স্রোতের প্রতিকূলে মনে হয় যেন ইঞ্জিন লাগাইয়া স্পিড বোর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্বভার পেলেন কে? জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালামের ঘরের যে স্ত্রী, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী যে, সে হইল আবার হান্না বিনতে ফাকুজের বোন, অ্যাটলিস্ট মরিয়মের কি খালা। সুবহানাল্লাহ। তাই খালার কোলে বুনজি, পালতে কোনো অসুবিধা আছে না। এবার শুনুন, আস্তে আস্তে বড় হয়, এর বয়স 3 থেকে 3.5 বছর। আল্লাহু আকবার। তো এই সময় বাচ্চারা দেখবেন, যদি বাবা মসজিদে যায় বা দাদা মসজিদে যায়, বাচ্চারা কিন্তু উইটা মসজিদে যাইতে চায়। তো মেয়ে মানুষ তাতে কি আর থাকতে তো হবে তার মসজিদের মধ্যেই, কারণ এই মসজিদের খাদেম আসে, ঝাড়ুদার হবে। এই জন্য তিনি মসজিদে নিয়ে যান। তো কাঁধে করে নেয়, নিতে নিতে ঘুমাইয়া পড়ে। আর পালক বাচ্চার জন্য কিন্তু মায়া বেশি, ঠিক না? এখন জাকারিয়া আলাইহিস সালাম যখন বাচ্চা ঘুমাইয়ে পড়লো, ওকে রুমের মধ্যে রাইখা, হুজরাখানায় রাইখা, বাহির দিয়ে তালা দিয়ে তিনি নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করে জাতির লোকের একজনে বলল, হুজুর, আল্লাহর পয়গাম্বর অমুক পাড়ায় একজন মানুষ মারা গেছে, একটু চলেন। তিনি সেখানে চলে গেলেন, জানাজা দিলেন। আরেক ব্যক্তি বলে, হুজুর, আমার একটু মেয়েটার বিয়ে, একটু বিয়ে পড়াই দেন। আরেকজনে, আমার ছেলেটার আক্ত অনুষ্ঠান একটু দোয়া করে দেন, আমার মা অসুস্থ, একটু দোয়া করেন, আমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছি। এই যে দাওয়াত নিচ্ছেন, আর এভাবে একটানা চলে গেছে 17 দিন। কতদিন? মরিয়ম কোথায়? এখন তো সেই সময় মোবাইল ছিল না যে জিজ্ঞেস করবে তার খালায়, এই স্বামী আমার কোথায়, মরিয়ম কোথায়, একথা জানার সুযোগ নেই। আর মরিয়মও ছোট্ট মানুষ, ও দরজা ভাঙ্গে যে কাউরে ডাকবে ওই রকম চিন্তাও তার মাথার ভিতরে নাই। সে 17 দিন পর্যন্ত, 17 দিন পর যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আসলেন মসজিদুল আকসায়, এসে দেখতেছেন মরিয়মের ছোট ছোট 2টা জুতা দরজার বাইরে। কলিজার মধ্যে মোসর দিয়ে আসছে, আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি তালা খুলছে। তার কারণ সে মনে করেছে যে ভেতরে মরিয়ম খাদ্যের অভাবে মইরে গেছে, এখন লাশটাও পইসে গেছে হয়তোবা, ঠিক না? কিন্তু তিনি সামনে দেখতে পেলেন মরিয়ম আলাইহিস সালামের সামনে অনেক রং বেরঙের খাবার। যেমন এখন কাঁঠালের সিজন না, আমের সিজন না, লিচুর সিজন না। এখন কি সিজন? সিজন না। কিন্তু মরিয়ম আলাইহিস সালামের সামনে আনসিজনাল ফ্রুটস সাজানো, কি সুন্দর মৌ মৌ করছে ঘেরান কাঁঠাল। স্বর্ণের বাটির মধ্যে লিচু, রূপার বাটির মধ্যে বেদানা, এমনি করে আঙ্গুর সহ রং বেরঙের আনসিজনাল ফ্রুটস। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে কোলের মধ্যে তুলে নিলেন। দেখলেন এতদিনে মরিয়মের চেহারা এবং স্বাস্থ্য আগের চেয়ে শতগুণ সুন্দর এবং ভালো হৃষ্টপুষ্ট হয়ে গেছে। কপালে চুমু খায়, এগালে ওগালে চুমু খায় শিশুর। জিজ্ঞেস করলেন, মামুনি, ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, ও মরিয়ম, তোমার সামনে এইগুলো কি? মরিয়ম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হাদা মিন ফাদলে রব্বি, এইগুলো আমার আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহর দেওয়া অনুদান, অবদান। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে প্রভূত রিজিক দিয়ে ধন্য করে দেন। তোমার কি কোনো অসুবিধা হয় নাই? কে তোমাকে এই খাবারগুলো দিয়ে যায়? মরিয়ম। হযরতে মরিয়ম খালুজানের প্রশ্নের জবাবে বললেন, খালু, আপনি আপনার উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি মরিয়মের কথা ভুলে গেছেন, কিন্তু মরিয়মের মালিক আল্লাহ রব্বুল আলামিন মরিয়মকে ভুলেন নাই। জাকারিয়া আলাইহিস সালাম এইবার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, কাঁঠালের সিজন না, তুমি মরিয়মকে কাঁঠাল দাও। আমের সিজন না, তুমি মরিয়মকে আম খাওয়াও। লিচুর সিজন না, তুমি মরিয়মকে লিচু খাওয়াও। আল্লাহ, আমি বিশ্বাস করি আমার বয়স 105 বছর, আমার স্ত্রী অকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো শেষ হয়ে গেছি, বয়সের শেষ প্রান্তে। অপরদিকে আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে। নারীদের একটা বয়স থাকে, যতদিন মিন্স হয় ততদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। যখন মিন্স হয় না, মাসিক ঋতু বন্ধ হয়ে যায়, তারপর আর বাচ্চা কনসেপ্ট করে না। আমার স্ত্রী আজ থেকে নিয়ে
30 বছর আগ থেকেই দেশে বন্ধা হয়ে গেছে। আল্লাহ জানি আমার স্ত্রী সন্তান দিতে অক্ষম, আমিও সন্তান তাকে স্পার্ম দেব এটাও আমার কমে গেছে, এখন আর সম্ভব না। কিন্তু আল্লাহ জানি তো কাঁঠালের সিজন না, তুমি কাঁঠাল ফল দাও, আমের সিজন না তুমি আম দাও, লিচুর সিজন না তুমি লিচু দাও। আল্লাহ সন্তান দেওয়া নেয়ার সিজন আমাদের দুইজনার শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো এমন আল্লাহ সিজন ছাড়াও ফল দিয়ে মানুষকে ধন্য করে দিতে পারো। সুবহানাল্লাহ, দেখছেন ডোজটা কোন জায়গায় দিয়ে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া রে, কতবার সন্তান চাইলি, কিন্তু এমন করে তো কোনোদিন আমার কাছে বলো নাই। ফাবাশশারনাহু বিয়াহইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইয়াহিয়া নামক এক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সন্তান হইছে না হয় নাই? এখনো না, হয় নাই, অথচ নাম রাইখে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাই বোঝা যায় আল্লাহ যেটা বলেন সেটা অবশ্যই হয়ে যাবে। নাম হয়ে গেল ইয়াহিয়া, যদিও 10 মাস 10 দিন পরে সন্তান হবে, কিন্তু নামটাও আল্লাহ রব্বুল আলামিন রেখে দিলেন, এবং একটা পুত্র সন্তান। ইয়াহিয়া কি স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ? পুরলিঙ্গ, মানে ছেলে হবে। আমার যুবক ভাইয়েরা, তরুণরা, একটু খেয়াল করো, আল্লাহকে যদি রাজি খুশি করাইতে পারো, আল্লাহকে যদি একটু রাজি করাতে পারো, আমার ভাই আমার বোন, তোমার জীবনের সব আশা পূরণ হওয়া সম্ভব। ওই আল্লাহকেই ডাকো, আল্লাহর কাছে চাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আজকে বাসায় যাওয়ার আগে মরিয়মকে নিয়ে যায়, কিন্তু চুলগুলো আগের চেয়ে একটু সুন্দর করে চিরুনি করে, মনটা অনেক ফ্রেশ। হযরতে মরিয়মকে তার স্ত্রীর কোলের মধ্যে দিয়ে বলেন, আল্লাহ মরিয়মকে খাওয়াইছে। এমন সময় তিনি একটা এমন মুস্কি হাসি দিলেন, প্রেম এবং আকর্ষণের সবচেয়ে ভালো একটা দৃষ্টিভঙ্গি তিনি পেশ করলেন। এবার স্ত্রীকে কাছে ডাকলেন, শোনো, তুমি কিছুদিনের মধ্যে মা হতে চলছো। একজন বন্ধা নারীর জন্য, 90 বছর বয়সের একজন নারীর জন্য এতদিন কত চাইছে, চেয়েছে, সন্তান পায় নাই। এবার যদি স্বামী এসে বলে তুমি মা হতে চলছো, আপনি বলুন তো দেখি, এর চেয়ে সুসংবাদ পৃথিবীতে আর কি হতে পারে? এবং আল্লাহ বলছেন, আমি তাকে ফাবাশশার না, আমি তাকে সুসংবাদ দিলাম। যখনই এই কথাটা শুনলেন, স্ত্রী আস্তে করে চোখের পানি ছেড়ে মুখের আঁচড়ে মুখ ঢেকে বললেন, যেভাবে কতই তো বলেছেন, কতবারই তো বলেছেন, আমি কেঁদেছি, আপনি বলছেন ইনশাল্লাহ তুমি মা হবে, আল্লাহর কাছে বলবো আমি নবী, আমার দোয়া ফেল হবে না। কতভাবে আপনি বলেছেন, কিন্তু তা তো হই নাই, আজকে কেন এভাবে? বলল যে শোনো, এতদিন আমি বলেছি যে সন্তান হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের এই আশা পূরণ করবে, এই ভরসায় বলেছিলাম, কিন্তু আজকে আল্লাহ নিজে বলেছেন, এই জন্য আমি বেশি নিশ্চিত হয়ে তোমাকে সুসংবাদ দিলাম। কারণ এতদিন বলছি আমি সন্তান হবে, সন্তান হবে, আর আজকে বলছেন কে? আল্লাহ নিজে। এই যুবক, এবার যখন এই কথা বললেন, বলে তাই নাকি? কাইফা ইয়াকুনু লি ওয়ালাদ, কেমনে আমাদের সন্তান হবে, অথচ আমি একেবারে এই চামড়া দোতরা দিয়ে গেছে, হ্যাঁ, এবং আমার হাড্ডিগুলো কি হয়ে গেছে, একেবারে শক্ত হয়ে গেছে। রব্বি আন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার হাড় শক্ত, মানে বুড়া মানুষের হাড্ডি কিন্তু একটা শক্ত শক্ত হয়ে যায়, আর চামড়া একেবারে কি হয়ে গেছে, দোতরা দিয়ে গেছে, লুজ হয়ে গেছে, কেমনে সন্তান হবে? বললো যে আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলে। এরপরে কি সন্তান হয়েছে কি হয়নি? হয়েছে। অতএব তার নামও হয়েছে জাকারিয়া। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন যদি বিপদে পড়ে কেউ আল্লাহর কাছে কান্দে, তখন আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনুস আমাকে যখন ডাকলো, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। আর আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি করে কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় বিপদে পড়েও কোনো নেককার মানুষ, ইমানদার যদি আমাকে ডাকে, আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে উদ্ধার করতেই থাকব। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার হলেন,
নবী তো নবীর সম্মান নিয়েই থাকবে, কিন্তু আপনি খেয়াল করুন এই আধুনিক যুগে আমি মনে করি আয়না ঘর থেকে যারা বের হয়েছেন তারা প্রত্যেকেই সেই ইউনুস পয়গম্বরের মাছের পেট কিংবা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নেয়গিরির মধ্য থেকে বেঁচে আসা একজন নবীর উত্তরসূরি সন্তান, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আপনি ব্যারিস্টার আরমানের জীবনীর তার লেখা বইও আছে, বইটা পড়বেন। আয়না ঘরের দিনগুলো, শোয়ার জায়গা নাই, তার মধ্যে ওয়াশরুম। যখন আজান দিত তখন ওরা জোরে জোরে গান বাদ্য বাজাইতো যাতে আজানের শব্দ তাদের কানের মধ্যে না যায়। গুটগুটে অন্ধকার, 10 মিনিট সময় দিত অজু, গোসল, পায়খানা, পেশাব। খাবার যা দিত মানুষের খাওয়ার মতো না, এই জন্য তারা রোজা পালন করত। আজান চিন্তা করে করে তারা নামাজ পড়তো যে আল্লাহ আমি তো শেষ, তুমি আমাকে দয়া করো। এমনি করে আল্লাহ কি ডেকেছে। আমি তো মনে করি ইউনুস আলাইহিস সালামের সেই গহীন অন্ধকার আর আয়না ঘরের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য শুধু এ হলো একজন সাধারণ উম্মত, তিনি ছিলেন নবী, নবীর মর্যাদা কোটি গুণ বেশি, কিন্তু সেই ধারাবাহিকতা ইউনুসের সন্তানরা আজও জানান দিয়ে যাচ্ছে, আমরা এত কষ্ট করে এসেছি, আমার জাতির লোকেরা তোমরা আমাকে ভুলে যেও না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তমবারে শিক্ষা দিচ্ছেন যে মনে রাখবে বিপদগ্রস্ত অবস্থায় যখন কেউ চলে আসে আল্লাহর কাছে, তখন কার হাত ধরে আসলো ওটা দেখার সময় নেই, বরং তার তওবার কারণেই আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে নিই। অষ্টমবারে এই আয়াত থেকে আমরা জানলাম যে বিপদে পড়লে আল্লাহকে ভোলা যাবে না, বরং আল্লাহকে ডাকতে হবে। বলেন, আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে ডাকতে হবে। যেমনটা ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন। অতএব বিপদ হোক, খুশি থাকি, আনন্দে থাকি, সবসময় ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। নবম নাম্বারে আমরা আজকের আলোচনার মধ্যে জানলাম, সেটা হচ্ছে কায়মনে বাক্যে কেউ যদি আল্লাহকে ডাকে তখন আল্লাহ তাআলার কর্তব্য হয়ে দাঁড়ায় ওই ব্যক্তিকে উদ্ধার করা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন কোনো মানুষ আমাকে ডাকে বিপদে পড়ে, তখন তাকে উদ্ধার করা আমি আল্লাহর কর্তব্য হয়ে যায়। এখানে কেউ না কেউ কোনো না কোনো বিপদে আসি না নেই, তাহলে ডাকবো কাকে? আল্লাহ তাআলাকে। এরপরে আল্লাহ তাআলা বললেন, যেই জাতির কাছ থেকে পালিয়ে যায় সেই জাতি যদি নবী হয় তাহলে অবশ্যই তার কাছে ফিরে এসে ওই জাতির কাছে বলতে হবে এবং তাদেরকে আবার কালেমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়ে তাদেরকে ইমানের আলোয় গড়া নবীর কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু জালেম যখন পালাইয়া যায় সে ফেরার আর কোনো সম্ভাবনা নাই। কেন? তার কারণ আপনি বলেন, ওখানে যাইয়া ববু কি তসবিহ পড়তেছে নাকি উল্টা বাঁশ দেওয়ার চিন্তা করতেছে? আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে ঢুকাইছে মাছের পেটে, আর হেরে ঢুকাইছে কচ্ছপের পেটে। আপনারা বুঝদারেন নেই মনে? ওখানে আল্লাহর নাম নেওয়া এত সহজ না। সবসময় মাথার ভিতরে খুনের নেশা এই মহিলার, ঠিক না? কন আমি কার কথা বলছি? নাম বলবো? এত নষ্ট জিনিসের নাম আমি নেব না, এই চিন্তা বাদ। পৃথিবীর আমরা ফেরাউনের ইতিহাস পড়েছি, এই গোটা কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আমি এখন তাফসির লিখছি, 30 খণ্ডে তাফসির বের হবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন 30 পারা অনুবাদ, 30 খণ্ডে অলরেডি অনুবাদ করা কোরআন আপনারা পেয়েছেন অনেকেই, আমার কাছেও আছে, গাড়িতে আমার কপি আছে। কিন্তু 30 খণ্ডে 30 পারা কোরআনের তাফসির বের হচ্ছে ইনশাআল্লাহ। আমি তাফসির লিখতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে তো কত তাফসির দেখা লাগে, তাই না? তাহলে আপনি দেখুন, সেখানে আমি ফেরাউন, নমরুদ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল উখদুদ, এরপরে বিভিন্ন বাহিনীর, আসহাবে ফিল, এদের ঘটনা পড়েছি। কিন্তু সব কিছুর সব শেষ করে দিয়ে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমাদের লেডি হিটলার। পালাইছে মামুর দেশে, ঠিক না? মামুর দেশে পালাইছে। আমার কাছে আশ্চর্য লাগে, আজ থেকে 23 বছর আগে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি মরহুম মাগফুর, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, বলেন আমিন। তার কবরটাকে আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। 23 বছর আগে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, 23 বছর আগে প্যারেড ময়দানের এক তাফসীর মাহফিলে তিনি বলেছেন যে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বেশি খেলা করবা না, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়া মামু বাড়ি পড়বা। দিল্লি গিয়া পড়ছে। আচ্ছা, ভারতের 27টা প্রদেশ, তার মধ্যে দিল্লি একটা, ঠিক না?
কলকাতায় একটা, হুগলি একটা, পশ্চিমবঙ্গে একটা, এরকম আরো আছে না নাই, মিজোরাম আছে। কিন্তু দিল্লি গিয়েই পড়লে কেমনে? পশ্চিমবঙ্গেও পড়ে নাই, ভারত কইলেও তুই তো ভারত পড়নি, একবার ঠিক দিল্লিতে আছে। সুবহানাল্লাহ কাল বললেন, এর মানে আল্লাহর ওলি যেখানে বলছে তুমি সেখানেই যাবা। তো এই জাতি কোনো দিন আর একে ফেরত আনবে না এবং ফেরত আসা সম্ভব নয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, ঠিক না? আল্লামা সাইদিকে যেদিন ফাঁসির রায় দেয়া হয়েছে সেই দিন বাংলাদেশে 253 জন মানুষ জীবন দিয়েছে, 3000-এর উপরে মানুষ পঙ্গু হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করছে। আর তোমার 18 বছরের জিন্দিগি ক্ষমতায় রইলা, অথচ যেই দিন ফাঁসির রায় হলো সেই দিন মানুষ মরা তো দূরের কথা, তোমার সোনার ছেলে আর রূপার কর্মীরা তো দূরের কথা, একটা মশাও মরে নাই, একটা মাছিও মরে নাই। ওই দিন কেউ মশাও মারে নাই, হিসাব করে দেখেন 17ই নভেম্বর কেউ মশাও মারে নাই। ওই দিন মশা মুক্ত, মশা মারা মুক্ত দিবস। এই মাসলে না জানি এবার কাছে মশা একটা ওই উপলক্ষে মরছে, ওই দিন কেউ মশাও মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। জালেমরা যেদিন বিদায় হয়, মারা যায়, সেই দিন পৃথিবীর কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। কেউ কানছে? কান্দে নাই। কিন্তু কি করে? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমের যেই দিন শেষ হয়ে যায়, জালেমরা সেই দিন পৃথিবীর মানুষ ইন্না লিল্লাহু পড়ে না, সবাই খুশি হয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেম যারা তাদের বিদায়ে কেউ কান্না করে না, কেউ ব্যথিত হয় না, বরং সবাই বলে আলহামদুলিল্লাহ। ও তাদের দলের লোকেরাও যাই দেখেন আলহামদুলিল্লাহ পড়ছে, কারণ তোর জ্বালার কারণে আমরা এখন কষ্টে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দশম শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে যারা ফিরে আসে তাদের গাছতলা দিয়ে আমি ফিরাই আনি, নবী হইল। অতএব আইসা কেউ কোনোদিন আর চট করে সংসদ ভবনে এমপি হবা, মন্ত্রী হবা, আবার নেম প্লটে উঠবা, এরপরে আবার সচিবালয়ে ঢুকবা, এটা হবে না। তোমাদের জায়গা হবে গাছতলা। কথা কয় না? কোথায় শুইবে? শুইবে কোথায়? কালা মানিকেরে দিয়ে আল্লাহ শুরু করছে, এখন লাল মানিক সাদা মানিকেরে ধরবে আনে। পোলা পাইনে জৈন্তে ওখান দিয়ে পার হওয়া শুরু করছে। সে বলতেছে আমি তো বিদেশে আইসেই গেছি, মানে দেশের প্রতি মায়ার ঠেলায় বলতেছে আমি কি এখানে আসছি যাওয়ার জন্য, বাংলাদেশে ফিরেও যাবেন, অথচ বাংলাদেশের মধ্যেই সে আছে। পোলা পাইনে ধরছে, গলা ধাক্কাই ধাক্কাই নিয়ে আসছে, মাঝখানে আন্ডা একটা ফাড়াইয়াও দিচ্ছে, ঠিক কিনা? এখন সিলেটের পোলা পাইন বেতালাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 11 নম্বর শিক্ষা দিচ্ছেন আজকের আলোচনায়। যত বিপদ হোক জাতি থেকে আলাদা হওয়া যাবে না। যদি চাইতেন আল্লামা সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলীরা, তাহলে তারা বিদেশে জায়গা পাইতেন, ঠিক না? কিন্তু তারা বিদেশে যান নাই, কারণ বিদেশে বসে দেশের নেতৃত্ব দেওয়া যায় না। যারা দেশপ্রেমিক তারা দেশ ছেড়ে পালায় না, সুবহানাল্লাহ কয় না? অতএব আল্লাহর হুকুম ছাড়া হিজরত হিজরত বাদাল ফাতাহ, মক্কা বিজয়ের পর থেকে আর কোনো হিজরত নাই। অতএব যে আছে যে দেশে সেই দেশেই থাকতে হবে। জীবন চলে গেলে এখানেই যাবে। আমার রক্ত ফোঁটা থেকে এখানে আমার আদর্শ, আমার চেতনাকে আবার ধারণ করার লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষবারে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, সেটা হচ্ছে আমার বান্দা বান্দিরা রে, মনে রাখবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের ডাক শুনি। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি জবাব দেব। ডাক দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম নামাজ। ডাক দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? এজন্য আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সবরে ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য চাও। অতএব আজকে কি আমরা ওয়াদা করতে পারি যতদিন জীবনে বেঁচে আছি কোনো দিন আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না? সবাই রাজি? যুবক ভাইরা দুইটা হাত উঁচু করো। আল্লাহ তুমি কবুল বলেন। আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলেন আল্লাহ এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আগামীকালকে
মহিলা সমাবেশ, আপনারা জানেন কিনা? কয়টায়? সকাল 7টায়। খুব কষ্ট হবে অত সকালে, হ্যাঁ? আর একটু পরে, তবে 7টা থেকে ওয়াজ নসিহত শুরু করবে স্থানীয় ওলামায়ে কেরাম, তাই না? একটা গল্প বলি। এক আল্লাহর ওলি আসছে, আসার পরে বউর কাছে গল্প বলতেছে। দীর্ঘদিন পর্যন্ত সাধনা কইরা পানির উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারে। তো এরকম আল্লাহর ওলি থাকতে পারে না? কারামাত। বলল, স্ত্রীর কাছে গর্ব করে বলছে, জানো তুমি আমারে মূল্য দিলা না, কিন্তু আমি যে কত বড় আল্লাহর ওলি তুমি চিনলা না। পানির উপর জায়নামাজ বিছাইয়া আমি এখন নামাজ পড়ি। তো স্ত্রী একটু বাঁকা চোখে তাকাইয়া বলল যে, হইছে, ওটা তো আমার বাম হাতের কামাই। ওটা কি আমার বাম হাতের কামাই? বললে, হ্যাঁ, কি কথা বললা তুমি? এত বড় সাহস! বলছি না মহিলাদের কাছে কোনো কারামতের কথাও বলতে নাই, এরা কিচ্ছু বোঝে না। মহিলাও আবার সেই জিনিস, আল্লাহর অলির ঘরের বউ, তাতে অসুবিধা নাই, কিন্তু মহিলা গিরি তো আছে তাদের, নাকি? তো শেষ পর্যন্ত পরের দিন রান্না বান্না করে খাওয়াই টাওয়াই দিছে। আল্লাহর অলি রাত 3টার সময় গেছে নদীতে জায়নামাজ নিয়ে, যাইয়া মুসাল্লা বিছাই আল্লাহরে ডাকবে, শুকরিয়া আদায় করবে। একটা ভিন্নতা না, পানির উপর জায়নামাজ বিছাই নামাজ পড়ে। আজকে জায়নামাজ বিছাইছে, বিসমিল্লাহ কইয়া যখন দাঁড়াইছে, এক্কেবারে 20 হাত পানির নিচে। জায়নামাজ গেছে বাইশিয়া, হুজুরে গেছে ফাইসিয়া। এখন বৃষ্টিতে, মানে এই পৌষ মাসের দিন, শীতের চোটে, আপনি বলছেন না জামা কাপড় যা ছিল, চাদর টাদর সবই তো পানিতে ডুইবে শেষ। এরপরে কাঁপতে 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 আসছে। বউ তো ঘরে বসে আবার তাহাজ্জুদ দাঁড়াইছে, এসে নক করছে, আর তো 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 তাড়াতাড়ি দরজাটা খুলে 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 খুলে, আমি শেষ। কাঁপতেছে। স্ত্রী দরজা খুইলা দিছে, ভিতরে নিয়ে কয়, কি অবস্থা? নতুন কাপড় টাপড় গরম যা আছে পড়াইছে, তারপরে কম্বলের নিচে ঢুকাই দিছে। এইবার স্ত্রী জিজ্ঞেস করতেছে, কি অবস্থা আপনার? কি অবস্থা? বলল যে, পানিতে ভর কুলায় না, পানিতে ভর কুলায় না। কয়, মানে কি? আজকে পানিতে যখন জায়নামাজ বিছাইছি, ডাইরেক্ট হয়ে গেছে, নিচে চলে গেছে। বলছিলাম না এটা আমার বাম হাতের কামাই? আবারও তুমি সেই কথা কও? বিদ্যা শেষ, ঘটনা কি কও দি? কয়, এতদিন আমি ওয়াশরুমে যেতাম, পায়খানা প্রস্রাব থেকে উত্তম রূপে ঢিলা কুলুক করতাম, এরপরে পানি খরচ করতাম, যেটা পবিত্র হওয়ার জন্য করা দরকার। এরপর আমি অজু করতাম, বিনা অজুতে আপনারা রান্না করিয়া খাওয়াইতাম না, পাক পবিত্র হইয়া তারপর খাওয়াইতাম। যেহেতু গতকালকে মাতবাড়ি করছেন, এই জন্য পায়খানা প্রস্রাব ঠিকই করছি, কিন্তু পবিত্র হওয়ার ক্ষেত্রে আমি অত যত্নবান হইনি। এই কারণে যা খাইছেন তার মধ্যে কিছু নাপাকি ঢুকছে। আর বিনা অজুতে রান্না করাইয়ে খাওয়াইছি, মনে করেন আগের মতো অত রান্না তো বিনা অজুতে করা জায়েজ আছে, তাতে অসুবিধা নাই। কিন্তু অলি হইতে হলে তো অজু করা, রান্না খাওয়া, এটা হওয়ার ক্ষেত্রে একটা পরহেজগারিতার দিক না? যে এত তাকওয়ার কোনো প্রমাণ আমি গতকালকে ওই আপনি আমার বকা দেওয়ার পর থেকে আমি এই কাম ঢিল করিয়ে দিয়েছি। এই কারণে যা খাইছেন অতে আর আপনার কাশফ আর আগের মতো নূর আসে নাই, যার কারণে আপনি ডাইরেক্ট হইয়া 20 হাত নিচে চলে গেছেন। তাহলে বোঝা যায়, আপনারা যদি আল্লাহর অলি হতে চান, তাহলে ঘরের বউডারে আগে অলি বানাইতে হবে, ঠিক কিনা? তাহলে এই যে আগামীকালকে মহিলা সমাবেশ, এখানে আসবে কারা? আপনার বউ আসবে। আপনার স্ত্রীকে যদি আপনি না পাঠান, সে কি আসতে পারবে? তাহলে আপনারাই তো নিয়ে আসতে হবে স্ত্রীকে, তাই না? আপনি যদি ওয়াজ করেন, হুজুরে বলছে কি স্বামীর খেদমত করতে, ওইসে বাদ দাও, তুমি যে স্বামী আবার খেদমত, কথা বুঝেন না? তা আমি যদি বলে দেই তাহলে কাজে লাগবে। এই আগামীকালকে যে বক্তা আসবেন, ওনারা যদি বলেন, আগামীকাল আমিও থাকবো ইনশাল্লাহ, বলেন মহিলা সমাবেশে আমি শেষ দিকে একটু আসবো শ্রিয়ার জন্য। তাহলে আপনার মেয়েকে এই জিনিস শিখাইয়া না দিলে সে তো স্বামীর বাড়ি যেই গন্ডগোল করবে, কথা বুঝছেন কিনা? আপনার মায়েরও কি সব ওয়াজ শেষ হয়েছে? সেখানেও তো কিছু ওয়াজ নসিহত শোনানো দরকার। আপনার খালা, আপনার ফুফি, আমি মনে করি আগামীকালকে এই প্যান্ডেল যেন ভরে তারপর না ধরে, এমন করে মা বোনরা ঠিক করে দেওয়া মানে একটা জাতি ঠিক করে দেওয়া। অতএব যদি সংসার জীবনে শান্তি চান,
বরকত চান, সতীত্ব রক্ষা করতে চান, এবং আপনার মেয়েও ভালো হোক, পুত্রবধূ ভালো থাকুক, আপনার স্ত্রীও সৎ থাকুক, তাহলে আগে তাদেরকে মাহফিলে আনতে হবে, ঠিক না? পুরুষরা তো বিভিন্ন জায়গায় মাহফিল, জুমার দিন গিয়ে ওয়াজ শোনার সুযোগ আছে, জুমার মসজিদ। অতএব এই যে আয়োজন করেছে আমাদের যুবক বন্ধুগণ, এই হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি, আগামী কালকে ইনশাল্লাহ দলে দলে মা বোনদেরকে মাহফিলে নিয়ে আসতে হবে, দায়িত্ব পালন করবে পুরুষেরা, ঠিক আছে কি না? বাচ্চাদেরকে, যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা আপনি এই 1-1.5 ঘন্টার জন্য আপনি পালন করতে পারবেন না ইনশাল্লাহ। বাস প্রয়োজনে রান্না বান্না আপনারা দুপুরেরটা কইরে রাখবেন, তারা গিয়ে খাইবে। একদিন 365 দিন এবং 364 দিন আপনারা খাওয়াই, রান্না করে আপনি একবেলা খাওয়াইয়ে বুঝবেন যে আসলে নারীরা কত কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালকের মহিলা সমাবেশে দলে দলে মা বোনদেরকে নিয়ে আসার জন্য, আনার জন্য, এবং আমাদেরকে যেন সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন বলি আমিন। আজকের আলোচনা থেকে যা শিখলাম, আল্লাহ যেন আমাদেরকে বাকি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। কোনো বক্তব্য আছে কারো? কোনো বক্তব্য? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বুল আলামিন বটগ্রাম হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কোরআনের মাহফিলে হাড় কাঁপানো শীতের মধ্যে গভীর রাত্রে তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে, নবীর মহাব্বতে আমাদের জিন্দিগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা কত মানুষ গরম কম্বল ল্যাপের নিচে গভীর ঘুমে ডুবে গেছে। কোরআনের পাগলরা ময়দানে শীত শরীরে নিয়েই বসে আছে। আল্লাহর বরকতে জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দিয়েছো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ এই প্রতিকূল পরিবেশের মধ্যেও কষ্ট করে যারা কোরআনের ময়দানে মাহফিল শুনলো, আল্লাহ তোর কাছে একটা দোয়া করি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তোমার ঘর এবং নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের কবরে হাদিয়া পৌঁছে দিও আল্লাহ। খাস করে এই সুন্দর মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম দিলেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি, জানি না কার মা জননী দুনিয়ার থেকে জনমের বিদায় হয়ে গেছে, জানি না কে তার বাবাকে হারিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। মাবুদ, দয়া করে আমাদের আব্বু আম্মুদেরকে মাফ করে জান্নাতের মেহমান করে না। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও। অসুস্থ মা বাবাকে আল্লাহ তুমি শিফায়ে আজেলা দান করে দাও। মালিক রে, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই সোসাইটিকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আমার এই তরুণ যুবক ভাইয়েরা এবং এলাকাবাসীকে আল্লাহ তাআলা তুমি ধন মান ইজ্জত সুস্থতা হায়াতে আল্লাহ তুমি পরিপূর্ণ জিন্দিগি যাপনের তৌফিক দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি বটগ্রাম হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিকে কবুল আর মঞ্জুর করে নাও। এর যত নেক নিয়ত করেছে আমার ভাইয়ের, আল্লাহ তুমি তা বাস্তবায়ন করার তৌফিক দাও। আমার ডানে বামে সামনে পেছনে যত কবরবাসী, আল্লাহ কোরআনের বরকতে সমস্ত কবর আযাব তুমি মাফ করে দাও। মেহেরবান মালিক আল্লাহ তাআলা আগামীকালকে মহিলা সমাবেশ, দলে দলে নারীদেরকে কোরআনের ময়দানে জড়ো হওয়ার তৌফিক করে দিও। যারা আমিন আমিন বলছেন, আল্লাহ সকলের মনের কষ্টগুলো দূর করে দাও, সকলের মনের নেক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ তাআলা যে ভাইরা বিদেশে যেতে চান, ফাইলগুলো আল্লাহ তুমি সহজ করে দাও। যাদের চাকরি নেই, আল্লাহ তুমি হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা মরণ যেদিন দিবা, কোরআনের কথা বলছি,
কোরআনের পথে চলছি। আল্লাহ তাআলা তুমি এমন অবস্থায় আমাদের শাহাদাতের মাউত নসিব করে দিও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল বাংলাদেশের একজন প্রথিতযশা আলিমে দ্বীন, যার কথার বড় তাসির হয়, যার কথা শুনে মানুষ তোমাকে চিনতে পারে, যার কথা কলিজার মধ্যে লাগে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী নজরুল ইসলাম কাসেমী সাহেব স্ট্রোক করে হাসপাতালে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ তোর কাছে দোয়া করি, তোমার দাঈ ইলাল্লাহ, আল্লাহ তোমার দিকে ডাকায় একজন মুবাল্লি, আল্লাহ তুমি তোমার বান্দাকে পূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা নেক হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন তার জীবনের নেক আমলগুলো তুমি কবুল করে দাও। জীবনে যে অপরাধ হয়েছে মানুষ হিসাবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দাও। আল্লাহ তাআলা যারাই জুলাই বিপ্লবে আহত হাসপাতালে এখনো কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো হাত আছে পা নাই, কারো পা আছে হাত নাই, কারো কান বন্ধ হয়ে গেছে, কারো ঘিলু অর্ধেক উড়ে গেছে, কারো ঘাড়ের মধ্যে বুলেট, কারো পিঠের মধ্যে, কারো শিরোদাঁড়ায় কোমরের মধ্যে বুলেট। আল্লাহ তোর কাছে দোয়া করি আহত ভাই বোনদেরকে তুমি সুস্থতা লাভের না তৌফিক নসিব করে দাও। আল্লাহ নজরুল ইসলাম কাসেমী সাহেব সহ যত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় অসুস্থতায় আছেন, বিপদে আছেন, আল্লাহ সকলকে তুমি শেফায়ে আজেলা দাও। আল্লাহ বিপদ মুক্ত আলেম জীবন যাপনের তৌফিক করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.